আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের জন্য আবারও চলে আসলাম তোমাদের যেই ফ্রি ক্লাসটা নেওয়ার কথা ছিল ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিলের, এবং পাশাপাশি হচ্ছে তোমাদের ভোকাবুলারি। সো এই ফ্রি ক্লাসের হচ্ছে তোমাদের দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা চলে আসলাম। সো যে কাজটা করতে হবে, সবাইকে খুব দ্রুত হচ্ছে ক্লাসে জয়েন করতে হবে। কেন ক্লাসে জয়েন করতে হবে তোমরা জানো। আমরা যে সেশনটা শুরু করতেছি, ঠিক আছে, যে সেশনটা আমি তোমাদের জন্য শুরু করতেছি, এই সেশনটার মেইন থিমই হচ্ছে তোমাদেরকে প্রথমে ম্যাথের বেসিক ক্লিয়ার করো। ম্যাথের বেসিক ক্লিয়ার করে আস্তে আস্তে হচ্ছে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল যাই বলি না কেন, বেসিক ক্লিয়ারটা শুরু করে দেন হচ্ছে যে আমরা কি করব, বেসিকটা ক্লিয়ার করে দেন আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাবো। যেমন প্রথম দিকের ক্লাসগুলো একটু আমাদের বেসিকের উপরে বেস করে একটু প্রাধান্য আমরা দিচ্ছি, ঠিক আছে। সো সবাই একটু যে কাজটা করবা, সবাইকে একটু দ্রুত ক্লাসে জয়েন করতে হবে। আমি একটু দেখতেছি, ঠিক আছে, আমি একটু দেখতেছি সবাইকে একটু দ্রুত এর মধ্যে আশা করছি আমরা জয়েন হয়ে যাচ্ছি। ওকে, আমরা একটু দ্রুত জয়েন হবো। আমি নিজেও একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে সবাই জয়েন হয়ে যাবো। আমরা আমরা সবাই মানে একদম সবাই এ টু জেড যারা আছি আমরা সবাই জয়েন হয়ে যাব, ঠিক আছে। সো আমি দেখি ইনশাল্লাহ সব কিছু আশা করছি ঠিকঠাক। ওকে, এনিওয়ে আমি সবাইকে একটু দ্রুত জয়েন হতে বলতে চাইতেছি, বিকজ অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে। অনেক বেশি ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য নেসেসারি। এনিওয়ে আমি সবাইকে একটু চাই, ইয়াস, আমরা সবাই একটু জয়েন হয়ে যাব, ঠিক আছে। সবাই একটু জয়েন হয়ে যাব। আমি সবাইকে একটু ক্লাসে চাই, সবাইকে একটু ক্লাসে চাই, ঠিক আছে। সবাইকে একটু ক্লাসে চাই। ওকে, এনিওয়ে ঠিক আছে, সবাই একটু জয়েন হও। ইয়েস। সো আমি আমি একটু সবাইকে চাই, ঠিক আছে। সবাই একটু খুব দ্রুত জয়েন হয়ে যাও। আমি সবাইকে একটু সবগুলো জায়গায় দেওয়া হয়েছে, ঠিক আছে। সবাই সবগুলো জায়গায় একটু হ্যাঁ, এনিওয়ে সবাই একটু দ্রুত চলে আসবো, একটু দ্রুত চলে আসবো সবাই। সবাই একটু দ্রুত চলে আসবো। সবাই একটু দ্রুত চলে আসবে, ঠিক আছে। সবাই একটু ওইটা অন করো না তাসি, ঠিক আছে। সবাই একটু দ্রুত অন করো, সবাই একটু দ্রুত অন করো, ঠিক আছে। সবাই একটু দ্রুত অন করো, ইয়াস। সবাই একটু দ্রুত অন করো। আমাকে একটু কলমটা কই। ওকে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, সো আমি আজকে আর কথা বলবো না, আমি আজকে ডিরেক্টলি হচ্ছে স্টার্ট করে দিব, ঠিক আছে। আজকে আমি হচ্ছে ডিরেক্টলি স্টার্ট করে দিব, আমি কোনো কথা বলবো না আজকে। সো এনিওয়ে, সো আমরা যে কাজটা করব আমরা হচ্ছে যে কাজটা বেসিক্যালি আমরা করব আর কি। সো আমরা আর কথাবার্তা না বলে আমরা হচ্ছে বেসিকে চলে যাই। আজকে একটু আমি তোমাদেরকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে সাজাইছি। আজকে প্রিপারেশনটা আমি তোমাদেরকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে সাজাইছি। আমি তোমাদেরকে একটু ডিসক্রাইব করি ভাই আজকে কোন ধরনের আর আজকে কোন ধরনের ক্রাইটেরিয়া বেসিক্যালি আপনি হচ্ছে ক্লাসের মধ্যে মেনটেন করতেছেন, ঠিক আছে। আজকে আমি ম্যাথ অ্যানালিটিক্যাল স্কিল পড়াবো, ঠিক আছে, কিন্তু ম্যাথ অ্যানালিটিক্যাল স্কিল পড়াইলেও আজকে আমি ম্যাথের পরে হচ্ছে তোমাদের হচ্ছে একটু ভোকাবুলারির উপর একটু জোর দিব, ঠিক আছে। ভোকাবুলারির উপর কেন জোর দিব, তোমরা হচ্ছে যারা বেসিক্যালি যে ইউনিটগুলোতে পরীক্ষা দিবা, তোমাদের যে আগত ইউনিটগুলো আছে, সিইউসি ইউনিট বলো কিংবা জাহাঙ্গীরনগরের আইবিএ বলো কিংবা আমি তোমার বিউপির এফবিএস এ যাই, হ্যাঁ, মানে যেসব ইউনিটগুলো আমরা মেনশন সব সময় তোমাদেরকে করি, যেসব ইউনিটগুলোর মেনশন হচ্ছে আমরা সব সময় তোমাদেরকে করি। সো এইসব ইউনিটগুলোতে যদি তুমি দেখো, এখানে কিন্তু ভোকাবুলারির পার্টের মধ্যে অ্যানালজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যালু ক্রিয়েট করে, ঠিক আছে। অ্যানালজি খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল একটা রোল প্লে করে। সো এই ভাইটাল যে রোল যেটা প্লে করতেছে এটাকে হচ্ছে আমরা এ টু জেড হচ্ছে আমরা ক্র্যাক করার ট্রাই করব, ঠিক আছে। সো আমি আর কথা বলবো না, আমি হচ্ছে তোমাদের ডিরেক্টলি ক্লাসে চলে যাবো। যেমন আজকে হচ্ছে আমরা
প্রথমে বেসিক কিছু জিনিস জানবো, ঠিক আছে? আমি প্রথম 2টা থেকে 3টা ক্লাস আমি তোমাদেরকে বেসিক করাবো, ঠিক আছে? আমি বারবার তোমাদেরকে বলছিলাম প্রথম 2 থেকে 3টা ক্লাস আমি বেসিক করাবো, কারণ এখানে সবার মাথা সমান না, ঠিক আছে? যেমন সিম্পল কিছু প্রশ্ন, আমি এখনো মেইন অঙ্কে যাই নাই, ঠিক আছে? আমি প্রথমে তোমাদের অঙ্ক শিখাই, ঠিক আছে? আমরা সিম্পল জায়গা একদম বাচ্চাদের মতন করে যাব, ঠিক আছে? যেমন 3টা সংখ্যার গড় হচ্ছে এত, যদি প্রথম সংখ্যাটা যদি এত হয়, যদি সংখ্যা 2টা যদি একটা যদি 16 একটা যদি 22 হয়, তাহলে আমাকে বলো দেখি ভাই তৃতীয় সংখ্যাটা কত হবে? আমি তোমাকে বারবার একটা কথা বলি না ভাইয়া, আমি অঙ্ক করব না, আমি তোমাদের দ্বারা করাবো, ঠিক আছে? আমি অঙ্ক করব না, আমি তোমাদের দ্বারা করাবো। আমি একটু তোমাদের একটা গিফট তোমাদের মেনশন করাইতে চাই, যারা হচ্ছে ভাইয়া সর্বোচ্চ শেয়ারেবল মেনশন করবা, যারা সর্বোচ্চ গত ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ারেবল মেনশন করে জয়ী হয়েছে, তাদের নাম তাদের গিফটটা গিফটের যেটা তোমার কি খামটা আমাকে একটু দেখাইও, ঠিক আছে? ওকে ওকে তাসিফ, আমার কথা কি তোমার বুঝছো? ওকে, সো যারা সর্বোচ্চ শেয়ারেবল মেনশন করবা তাদের জন্য থাকতেছে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল বইটা, এবং সাথে থাকতেছে তোমাদের ভোকাবুলারি। ওকে, এনিওয়ে আমি আর কথা বলবো না, আমি হচ্ছে এই জায়গায় চলে যাব। আমাকে একটু জানাও দেখি ভাই আনসার কি হবে, আমাকে একটু ওই জায়গায় একটু হেল্প করো, ঠিক আছে? সবাই একটু এই জায়গায় জানাও। সো সিম্পল জিনিস, যখন গড় বলবে তখন আমি কি করব? যখন গড় বলবে তখন হচ্ছে আমি সমষ্টি বের করব। যখন আমাকে বলতেছে ভাইয়া গড়, তখন আমি কি করতেছি? সমষ্টি বের করতেছি। সমষ্টি মানে কি? 3কে আমি 20 দ্বারা গুণ করব, তাহলে তিনটা হচ্ছে সংখ্যার আমি সমষ্টি কত পাইছি? 60 পাইছি, ঠিক আছে? তাহলে ভাইয়া আমার হচ্ছে 3টা সংখ্যার মধ্যে 2টা সংখ্যা দেওয়া আছে, 3 নাম্বার সংখ্যাটা তোমার বের করতে হবে। তাহলে এই দুইটারে যোগ করো, যোগ করে যেটা আসবে এটা থেকে বিয়োগ করো, তাহলে তুমি 3 নাম্বার সংখ্যা পাচ্ছ না ভাইয়া? তাহলে তুমি 3 নাম্বার সংখ্যা পাচ্ছ না? আমাকে একটু সবাই একটু জানাও না ভাইয়া, আমাকে একটু সবাই একটু জানাবা ভাইয়া 3 নাম্বার সংখ্যা কোনটা হবে? 3 নাম্বার সংখ্যা কোনটা হবে আমাকে একটু জানাও, ঠিক আছে? ডেফিনেটলি 22। তাহলে ভাই এই জিনিসটা আমাকে কল দিকে, আমি আজকে অঙ্ক শিখাবো, ঠিক আছে? আমরা হচ্ছে চেষ্টা করব, ঠিক আছে? আমি তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো কোন জায়গা থেকে তোমাদের বেশি আসবে, ঠিক আছে? দেখো এরপরে দেখো এই জিনিসটা একটু আমাকে আনসার করো দেখি ভাইয়া। আমি জানি তোমরা পারবা, আমি সবসময় তোমাকে বলে থাকি ভাইয়া তোমাদের পরীক্ষার মধ্যে তোমাকে কিন্তু ভালো মার্কস করার কিছু আনসার দিয়ে দেবে, কিছু টিপিক্যাল প্রশ্ন করবে, কিভাবে করবে কেমনে করবে আমি সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করব, ঠিক আছে? আমাকে সবাই একটু বলো দেখি ভাই এই জায়গায় তোমার আনসার কোনটা হবে? আমাকে একটু সবাই একটু বলবা এই জায়গায় তোমার আনসার হচ্ছে কোনটা হবে? 3টা সংখ্যার গড় যদি 50 হয়, একটা সংখ্যা 42, একটা সংখ্যা 58, 2 দিয়ে একটু সবাই আনসার করো হোয়াট ইজ আওয়ার রাইট আনসার, ঠিক আছে? এই সিম্পল ম্যাথগুলোও কিন্তু আছে না যে কিন্তু তা না। আমি সবসময় তোমাকে একটা কথা বলি, সিম্পলিসিটি কিন্তু অনেক ডেপথ একটা জিনিস কিন্তু, ঠিক আছে? এই সবচেয়ে মজার কথা আরেকটা জিনিস, তোমরা এই অ্যানালিটিক্যাল স্কিলে কিন্তু ম্যাথমেটিক্সটাও কিন্তু ইনভলভ। তোমার ম্যাথ যেই কথা, অ্যানালিটিক্যাল স্কিলও কিন্তু সেম কথা। ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল এরা কিন্তু একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? ডেফিনেটলি বলতে পারতেছি আমাদের আনসার হচ্ছে 50। তাহলে ভাই দেখো এইটা আমাদের কত হবে বলো দেখি ভাইয়া। আমরা আজকে ম্যাথ শিখবো, ঠিক আছে? আমরা দুষ্টামি করবো, আমরা আসতেছি আগে আমাদের টেনশনগুলো যাতে আমাদের রিলিজ হয়, ঠিক আছে? আমাদের টেনশন যাতে রিলিজ হয় ওইদিকে হচ্ছে আমাদের কর্ণপাতটা তোমার থাকবে, আমাদের দৃষ্টিটা থাকবে। আমাকে এক্স্যাক্টলি জানাও দেখি ভাইয়া এখানে কোনটা আনসার হবে, ঠিক আছে? এখানে কোনটা আনসার হবে? আমরা আস্তে আস্তে যাচ্ছি কিভাবে করে আমি তোমাদেরকে অঙ্কের ভিতরে তোমার নিয়ে যাচ্ছি, তোমরা আমার ওয়ে অফ প্যাটটা দেখবো। আমি আজকে তোমাদেরকে দেখাবো কি ধরনের অঙ্ক এই জায়গাগুলো থেকে তোমার আসবে। কেন আমি তোমাকে এই অঙ্কগুলো শিখাচ্ছি? এই অঙ্কগুলো শিখে আমি তোমাকে তোমার মাকসাদে নিয়ে যাব। তোমার কোথায় নিয়ে যাব? তোমার মাকসাদ, তোমার হচ্ছে যেটা কিংডম, তোমার ওই জায়গায় আমি নিয়ে যাব। তাহলে ডেফিনেটলি আমরা এখানে কি বলতে পারতেছি? আমাদের আনসার হচ্ছে 210, ঠিক আছে? আমরা কি বলতে পারতেছি এখানে? আমাদের আনসার হচ্ছে 210। এরপরে দেখো ভাইয়া 3টা বইয়ের দাম এত, তাহলে বলো দেখি ভাইয়া বইগুলোর গড় দাম কত? এবার আমাকে একটু প্রশ্ন করো। আমি দেখবো যে তোমরা ম্যাথ শিখছো কিনা। এখন আমি তোমাদেরকে আস্তে আস্তে জাজ করা শুরু করব। প্রথমে তুমি এখনো দেখো নাই আমাকে, তুমি এখনো দেখো নাই ম্যাথ করাচ্ছি আজকে কয় বছর জানো? আজকে 15 বছর ধরে ম্যাথ করাই আমি। 15 ইয়ার্স। তোমাদের চাইতে তোমাদের বয়সের চাইতেও বেশি 15 বছর ধরে ম্যাথ করাই, ঠিক আছে? আমার একটু জানাও দেখি ভাই এই জায়গায় বইগুলোর গড় দাম কত, ঠিক আছে? বইগুলোর গড় দাম কত, ঠিক আছে? বইগুলোর গড় দাম কত আমার একটু বলো দেখি। আবার এই জায়গায় আমার একটু বলো, ঠিক আছে? 4 নাম্বার দিয়ে আমার একটু আনসার করো, আমি একটু দেখতেছি আমার পোলাপাইনগুলো কি কেমন ম্যাথ পার, আমি একটু দেখতেছি, ঠিক আছে? আমাকে একটু জানাও দেখি ভাইয়া, ঠিক আছে? আমার একটু ভাই নাম্বার দিয়ে আনসার করবা, 4 নাম্বার দিয়ে আনসার করবা, 4 দিয়ে আনসার করবা, যাতে আমি তোমাকে ট্রেক করতে পারি, ঠিক আছে? কত হবে? ডেফিনেটলি কি করবা তুমি? এই 3টারে যোগ করবা, যোগ কইরা তুমি 3 দ্বারা ভাগ করবা। কত পাইছো? 23 টাকা। ভেরি গুড, দ্যাট মিনস তোমরা পাস হইছো। কে বলে তোমরা অঙ্ক পারো না? তোমরা অবশ্যই অঙ্ক পারো। এই যে গ্রাজুয়ালি যাইতে হচ্ছে, ঠিক আছে? আমরা কি অঙ্ক পারতেছি? আমরা কি পারতেছি না ভাইয়া? আস্তে আস্তে আমরা পারতেছি। এরপরে দেখো যারা পারো না এই জিনিসটা আরেকবার
মানে বলো দেখি ভাইয়া, 3টা খাতার দাম যতটা এত এত, খাতাগুলোর গড় দাম কত? তোমরা আস্তে ওয়ে অফ ম্যাথ আমাকে একটু জানাও দেখি ভাইয়া। এইখানে কি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো ভাইয়া, তাহলে ভাইয়া দেখো এই জায়গায় একটু আমার আনসার দাও, এই জায়গায় একটু আমার আনসার দাও দেখি ভাই কোনটা হবে। এই জায়গায় একটু আমার আনসার দাও কোনটা হবে, এই জায়গায় আমার একটু আনসার দাও কোনটা হবে। 5 নম্বরে কত হচ্ছে, এই জায়গায় একটু আমার আনসার দিবা কত হচ্ছে, ঠিক আছে। এই জায়গায় একটু আমার আনসার দিবা কত হচ্ছে, ঠিক আছে। সবাই একটু আনসার দাও, সবাই একটু আনসার দিবে কত হচ্ছে। 5 নাম্বার, 5 নাম্বার আমার কত হচ্ছে, আমি কোনো রাইট আনসার পাই নাই, ঠিক আছে। আমি এখনো রাইট আনসার পাই নাই, আমি রাইট আনসার খুঁজতেছি। এনিওয়ে এনিওয়ে এনিওয়ে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আই থিঙ্ক ইয়াস ডেফিনেটলি আমাদের আনসার হচ্ছে 25 টাকা, ঠিক আছে। 25, যারা যারা 25 আনসার করছো তারা রাইট আনসার করছো, ঠিক আছে, তারা রাইট আনসার করছো। ওকে, এনিওয়ে এরপরে দেখো 4টা ঘড়ির দাম যদি এত হয়, আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, তোমরা দেখবা তো। আমি আজকে গান গাইবো না তো, আমি তো গান গাওয়ার জন্য এখানে আসি নাই। গান গাইবা তোমরা, ঠিক আছে, মাইক্রোফোনটা আমি তোমাদের দিকে ঘুরাই দিব। আমি জাস্ট গিটার নিয়ে হচ্ছে তোমাদের টিউনিং করব, ঠিক আছে। ট্যাং 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 করে আমি হচ্ছে গিটার বাজাবো, তোমরা হচ্ছে গান করবা, আমি তোমাদের গান শুনবো, ঠিক আছে। তোমরা পারবা, আমি তোমাদেরকে শিখাবো না, তোমরা তোমাদেরকে শিখাবা, ঠিক আছে। আমি জাস্ট এখানে হচ্ছে আমি তোমাদের সাথে সুর মিলাবো। সো আমাকে একটু জানাও দেখি ভাইয়া এইখানে কত হচ্ছে, এইখানে কত হচ্ছে। আমরা দেখো আস্তে আস্তে কিভাবে আমরা ডাইভার্ট হচ্ছি, আমরা কিভাবে ডাইভার্ট হচ্ছি ম্যাথমেটিক্সে দেখো, ঠিক আছে। আমি কি একটাবারও বলতেছি এই মেয়েটা এইভাবে করো, তোমরা কিন্তু নিচেরা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, বিষয়টা কেমন, এক্সকিউজ মি, এনিওয়ে ঠিক আছে। ওকে 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 ঠিক আছে। এরপরে দেখো এই জায়গায় এবার আমাকে একটু আনসার করো। এতক্ষণ যে তোমাকে অঙ্ক শিখাইছি, অনেকে হয়তো বা মানে অনেকে ভাবছো যে মানে অনেকে হয়তো বা বিশ্বাস করো নাই, স্যার এত বছর ধরে অঙ্ক করাইছে নাকি, আসলে নাকি স্যার আমাদের সাথে চাপা মারছে 2010 সাল থেকে, 2010 কিংবা 11 তখন থেকে হচ্ছে আমি ম্যাথ করাই, ঠিক আছে, ম্যাথ পড়াই, ম্যাথ করাই, ঠিক আছে। এবার দেখো আমরা ম্যাথের মধ্যে আস্তে আস্তে ঢুকতেছি। 9টা সংখ্যার গড় এতক্ষণ পর্যন্ত তোমাকে শিখে আসছি। 9টা সংখ্যার গড় হচ্ছে কত, 12, ঠিক আছে। এখানে প্রথম 7টা সংখ্যার গড় কত, 10। বাকি সংখ্যা দুইটার কি বের করতে হবে, গড় বের করতে হবে। কথাটা একটু শোনো, 9টা সংখ্যার গড় কত ভাইয়া, আমি এখন ম্যাথে আসছি। 9টা সংখ্যার গড় কত ভাইয়া, 9টা সংখ্যার গড় হচ্ছে 12। এর মধ্যে 7টা সংখ্যার গড় কত ভাইয়া, এর মধ্যে 7টা সংখ্যার গড় হচ্ছে 10, 7টা সংখ্যার গড় হচ্ছে 10। তাহলে ভাইয়া বাকি 2টা সংখ্যার গড় কত? তাহলে এখন বাকি 2টা সংখ্যার গড় আমি কিভাবে বের করবো ভাইয়া, কিভাবে করবো, ঠিক আছে, আমি কোনো আনসার দিব না। তাহলে 9টা সংখ্যার গড়, তো যখনই গড় থাকবে তুমি এখানে কি বের করবা, সমষ্টি বের করবা, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, সমষ্টি বের করলাম। সমষ্টি যদি বের করি তাহলে কত পাচ্ছি, 9 এর সাথে 12কে গুণ করি, 12কে গুণ করলে কত পাচ্ছি, 108 পাচ্ছি। তাহলে ভাই দেখো এখানে গড় আছে না, তাহলে গড় মানে কি ভাইয়া, গড় মানে হচ্ছে ভাইয়া সমষ্টি। গড় থেকে হচ্ছে আমরা সমষ্টি বের করছি, ঠিক আছে। সমষ্টি বের করলে কত পাচ্ছি, 7 গুণ 10 কত পাচ্ছি, 70 পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 9টা সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে 9টা সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে 7টা সংখ্যার সমষ্টি, ঠিক আছে। তাহলে বলতেছে বাকি 2টা সংখ্যার গড় বের করতে। তাহলে প্রথমে আমরা সমষ্টি বের করি। তাহলে 9টা সংখ্যার সমষ্টি থেকে আমি যদি 7টা সংখ্যার সমষ্টি বাদ দিই, তাহলে আমি কয়টা সংখ্যার সমষ্টি পাবো, 2টা সংখ্যার সমষ্টি পাবো, ঠিক আছে, 2টা সংখ্যার সমষ্টি পাবো। তাহলে 108 থেকে যদি আমি 70কে বাদ দিই, তাহলে আমি কত পাচ্ছি, এখানে 38 পাচ্ছি। তাহলে আমি সমষ্টি পাইছি। তাহলে আমি গড় কিভাবে পাবো ভাইয়া, গড় কিভাবে পাবো, 38কে আমি কি করব, ডিরেক্টলি 2 দ্বারা ভাগ করব। তাহলে কি আমি গড় কত পাচ্ছি ভাইয়া, 38কে 2 দ্বারা ভাগ করলে আমি কি গড় কি এই জায়গায় কি 19 পাচ্ছি না, আমি কি এই জায়গায় কি গড় 19 পাচ্ছি না, আমি কি এই জায়গায় কি গড় 19 পাচ্ছি না, আমি কি এই জায়গায় গড় 19 পাচ্ছি না ভাইয়া, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আমার কথা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া, আমার কথা কি তোমরা বুঝছো ভাইয়া? আমাকে একটু জানাইতে হবে এখন, আমরা বুঝছি কিনা, আমরা বুঝছি কিনা এখন আমরা জানাবো। আমাদের ওয়ে অফ মানে কি, আমাদের যেটা ওয়ে ট্রিক্স এটা ঠিক আছে কিনা আমাকে একটু জানতে হবে, ঠিক আছে, জানতে হবে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আমার কথা আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে, আমার কথা আশা করছি, কি বুঝিনি কথা,
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তাহলে ভাইয়া ওকে, সবাই হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে, ওকে আমরা সবাই ক্লিয়ার। ওকে, এরপরে দেখো আমরা কিভাবে অঙ্ক শিখতেছি দেখো। তাহলে আমি তোমাদেরকে এটা যদি শিখাই তাহলে তোমরা আমাকে একটু এইটা একটু বলো, এটা একটু বলো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা অঙ্ক শিখে গেছি, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা শিখে গেছি, ঠিক আছে, এখন হচ্ছে আমরা শিখে গেছি। এই জায়গায় একটু আমাদের বলো আমাদের আনসার কত হবে, এই জায়গায় একটু আমাদের বলো আমাদের আনসার কত হবে, ঠিক আছে। আমাদের আনসার কত হবে আমার একটু এই জায়গায় বলো, ঠিক আছে। একটু সবাই একটু বলবা এই জায়গায় 9টা সংখ্যার গড় এত, 7টা সংখ্যার গড় হচ্ছে এত, বাকি 2টা সংখ্যার গড় কত, ঠিক আছে। আমার একটু সবাই একটু এই জায়গায় বলো দেখি ভাইয়া আনসার হবে কত। আমরা ম্যাথ কিন্তু শিখে শিখে যাচ্ছি। আমার যেই টার্গেটটা ছিল তোমাদেরকে ম্যাথ নিচ থেকে শেখানো, আমি মনে হয় পারতেছি, আমি মনে হয় ভাইয়া পারতেছি, ঠিক আছে, আমি মনে হয় তোমাদেরকে পারতেছি। ওকে, কয়টার পরে চেঞ্জ হবে, ঠিক আছে, ওকে ক্লিয়ার সবাই, ক্লিয়ার, ওকে। তাহলে ডেফিনেটলি আমরা এখানে কথা বলতে পারতেছি, 8 নম্বরে আমরা কথা বলতে পারতেছি, 8 নম্বরে আমরা কথা বলতে পারতেছি, ঠিক আছে, 8 নম্বরে আমরা কথা বলতে পারতেছি, আমাকে একটু জানাও, ঠিক আছে, 8 নম্বরে আমরা কথা বলতে পারতেছি। আচ্ছা, এখানে বলতেছে আনসার 96, এটা কি আনসার হবে? এটা কেউ বলতেছো 48, হ্যাঁ এই যে, এই যে এখানে আমাকে কি চাইছে, গড় চাইছে না। এখানে আমাদের কত হচ্ছে, সমষ্টি হচ্ছে 180, এই জায়গায় কত হচ্ছে 84, ঠিক আছে, 84, ঠিক আছে। আমি যদি বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের, 10 থেকে 4 চলে গেলে 6, 17, 17 থেকে 8 যদি চলে যায় 96। তাহলে আমরা কি পাচ্ছি, 2টা সংখ্যার সমষ্টি পাচ্ছি। আমরা কি পাচ্ছি এই জায়গায়, আমরা পাচ্ছি ভাইয়া সমষ্টি, ঠিক আছে। আমরা কি পাচ্ছি ভাইয়া, আমরা সমষ্টি পাচ্ছি, ঠিক আছে, আমরা সমষ্টি পাচ্ছি, ঠিক আছে। তাহলে ভাইয়া এই জায়গায় কি আমাকে সমষ্টি চাইছে নাকি গড় চাইছে? তাহলে কি ভাইয়া আনসারটা এখানে ভুল না, আনসারটা এখানে ভুল না। আমরা কি অঙ্ক শিখছি এখন? তাহলে ভাই এখানে রাইট আনসার কত, আমি যখন গড় বের করবো তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 48 হচ্ছে। তাহলে এটা আমাদের আনসার না, আমাদের আনসার কত হবে 48। বুঝাইতে পারছি? এটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল তোমাদের জন্য, এটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল। আমরা কি ম্যাথ শিখছি, আমরা কি ম্যাথ শিখছি, ম্যাথ পারবো আমরা, শিখছি ভাইয়া, শিখছি ভাইয়া, শিখছি কিনা আমরা বলো, আমরা কি ম্যাথ শিখছি, ম্যাথ পারবো আমরা, আমরা পারতেছি না, পারতেছি না, ওকে আই থিঙ্ক আমরা পারতেছি, ঠিক আছে, আই থিঙ্ক আমরা পারতেছি। আমরা সবাই পারতেছি কিনা আমাকে একটু জানাও, সবাই এই এই যে যতটুকু করছো সবাই আমাকে একটু জানাবা সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে, আমাকে একটু জানাবা সবাই ক্লিয়ার কিনা। সবাই 1টা মিনিট ওয়েট করো, আমাকে একটু জানাবা সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে, সবাই একটু জানাও দেখি আমাকে ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা, সবাই একটু আমাকে কমেন্ট করো, ঠিক আছে, সবাই একটু আমাকে কমেন্টে জানাবা ক্লিয়ার কিনা, ঠিক আছে, ঠিক আছে, এটা ওকে। সবাই একটু আমাকে আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা, জানাও সবাই। ঠিক আছে, সবাই একটু জানাও। ওকে, আমরা একটু আমাদের হয়তো আবার কিছু কারেকশন দিচ্ছে। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার ভাইয়া, সবাই ক্লিয়ার ভাইয়া, ওকে, আশা করছি আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে, আশা করছি আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে, আশা করছি আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে, আশা করছি আমরা সবাই ক্লিয়ার। ওকে গাণিতিক ভাই, এগুলা এনাফ, এগুলা এনাফ। জুইনুর আমি দেখতেছি কি বলতেছো, ঠিক আছে। এরপরে ভাইয়া দেখো 10টা সংখ্যার গড়, সবাই একটু দেখো তাহলে এই জিনিসটা কিভাবে হবে, 10টা সংখ্যার গড় হচ্ছে এত, এর মধ্যে 8টা সংখ্যার গড় হচ্ছে এত, তাহলে এখন তোমরা পারবা, এখন তোমরা ইজিলি পারবা, এখন হচ্ছে তোমরা ক্লিয়ার সবাই, এখন হচ্ছে সবাই ক্লিয়ার, আমি জানি এখন তোমরা সবাই ক্লিয়ার, এখন তোমরা সবাই A to Z ক্লিয়ার, ঠিক আছে, এখন তোমরা হচ্ছে A to Z ক্লিয়ার, ঠিক আছে। আমাকে একটু জানা আমরা সবাই A to Z সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে, আমরা সবাই সাস্টে কি ভাই আমি বুঝি না, তোমার কি আমাকে সামহাউ কি তোমার লাগে যে আমি গর্ধব, লাগবে বিধায় আমি পড়াচ্ছি, এতগুলো কোয়েশ্চেন কেন করো, এতগুলো যদি কোয়েশ্চেন এখানে আসবে কিনা এখানে আসবে কিনা এগুলো বললে ভাইয়া ক্লাস করিও না, এগুলো বলে স্ট্রেট ফরওয়ার্ড ভাইয়া ক্লাস করিও না। আমি এইগুলা ইম্পর্টেন্ট ওই জন্যই করাচ্ছি,
মানে তোমাদের 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 অভ্যাস কিরকম জানো স্যার, আমাদের সাস্টে 15টা অঙ্ক আসবে, এই 15টা অঙ্কই শুধু আমাদেরকে করাবেন যাতে এই 15টা অঙ্কই আসে। তোমাদের মেন্টালিটি হচ্ছে এরকম, তোমাদের তোমাদের মাইন্ডসেটটা আসলে ওরকম হয়ে গেছে। এরকম কেন মাইন্ডসেট ভাই? তোমাদেরকে ম্যাথটা তুমি আগে শিখো, ম্যাথটা তুমি আগে জানো, যে ওয়েতে তোমাদেরকে ডাইরেক্ট করতেছি, যে ওয়েতে তোমাকে পরিচালনা করতেছি, তুমি ওই ওয়েতে পরিচালিত হও। তুমি পরীক্ষার হলে গিয়ে আনসার করতে পারলে তো হয়েছে, তাই না? বুঝো নাই আমার কথা? যা পড়াচ্ছি এগুলো আসবে বিদায় করাচ্ছি, ঠিক আছে? প্রথমে তোমার জানতে হবে ভাই পরীক্ষার হলে কে কোন কোয়েশ্চেনটা জানে। তুমি যদি বেসিকটাই না বুঝে তাহলে তুমি করবাটা কি? ঠিক আছে, তাহলে ভাই আনসার কত হচ্ছে? আনসার হচ্ছে 140, ঠিক আছে? আনসার কত হচ্ছে? আনসার হচ্ছে ভাই 140, ঠিক আছে? আনসার কত হচ্ছে? 140। ওকে, এরপরে দেখো, এরপরে দেখো 1 থেকে 9 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? আমি সিকুয়েলে যাচ্ছি তোমাদের, আমি সিকুয়েলে যাচ্ছি না। আমার কথা ক্লিয়ার? নো, আমার কথা ক্লিয়ার, মানে বুঝাইতে পারছি আমার কথা ক্লিয়ার। এখন কোনো ফাইজলামি করা, আমি যা বলবো তা হবে। যে আই এম ইউর সিনিয়র, আমি যা বলবো তা হবে, আমি যা বলি তা করবা। আই এম ইউর জেনারেল, আই এম ইউর কমান্ডার, আই এম ইউর কমান্ডার ম্যান। আমি তোমাদের কমান্ডার। কমান্ডারটা কি কি করে? তোমরা হচ্ছে আমার সৈন্য। আমি যদি বলি তোমরা এই দিকে যাবা, এখানে মরলেও তোমার থেকে যাওয়া লাগবে। এই অর্ডারটা হচ্ছে তোমার থেকে ফলো আপ করতে হবে, এই অর্ডারটা তোমার থেকে ফলো আপ করতে হবে। আমি যেটা অর্ডার দিছি, দিস ইজ দ্য ফাইনাল, এটাই হচ্ছে তোমার কাছে লাস্ট অ্যান্ড ফাইনাল অর্ডার। আই থিঙ্ক ইউ গেট ইট হোয়াট আই সে। আমি ফার্দার আর বলবো না। আমি ইয়েস, অ্যাট দ্য মোমেন্ট থেকে আমি তোমাদের কমান্ডার, আই এম দ্য কমান্ডার, ইয়েস আই এম ইউর জেনারেল। ওকে, দেখো এরপরে দেখো 1 থেকে 9 পর্যন্ত সব ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? তুমি কি এখানে এইভাবে করে বের করবা? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস, এভাবে করে করবা বের? এভাবে করে করবা? করবা এইভাবে? করবা না ম্যান, তুমি এইভাবে করে আসলে তুমি বের করবা না। তাহলে ভাই কিভাবে করব? ঠিক আছে, আমি কিভাবে করব ভাইয়া? তাহলে কথা আসে, ঠিক আছে? দেখো আমি কিভাবে তোমাদেরকে ম্যাথের দিকে নিচ্ছি, তোমরা ওয়ে অফ ট্রিক্সটা খেয়াল করো, ওয়েটা খেয়াল করো ভাইয়া। তাহলে ভাইয়া দেখো 1 থেকে 9, 1 থেকে 9, তাহলে কি করবা? এখানে যেই সংখ্যা দুইটা আছে এটারে যোগ মারবা, যোগ কইরা 2 দিয়ে ভাগ দিবা, তাহলে কি পাবা? তুমি গড় পাবা, ঠিক আছে? এভাবে ধারাবাহিকভাবে করার আমার, ঠিক আছে, এইভাবে ধারাবাহিকভাবে করার আমার প্রয়োজন নাই। বুঝাইতে পারছি কথা? বা ইংলিশে ক্লাস এখনই আসতেছে, এখন আসতেছে, 2টা মিনিট ওয়েট করতে হবে। জেল তুই বেশি মাতস, ঠিক আছে? বেশি কথা বলো সোলা, ঠিক আছে? ঠিক আছে, কথা বুঝছি কথা। ওকে, এরপরে দেখ, এরপরে দেখ, এরপরে কর, এবার করো এটা 1 থেকে 11 পর্যন্ত। 1 থেকে 11 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 11 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? ঠিক আছে, ঠিক আছে, আমাকে একটু বলো দেখি ভাইয়া, 1 থেকে 11 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? ঠিক আছে, 1 থেকে 11 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? বলো। অনেক প্রশ্ন আছে, এরকম অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, 6। কিন্তু এখানে তো ভাইয়া 6 নাই, এখানে তো ভাইয়া 6 নাই, এখানে তো ভাইয়া 6 নাই ভাই। 6 আছে এখানে? 6 আছে না? 6 আছে এখানে? এটা তো 6 নাই রে ভাই। কি হবে? স্লাইড চেঞ্জার হবে, ঠিক আছে, ঠিক আছে, কোথায় 6 নাই? ওকে, ওকে, 6 তো নাই রে ভাই। তার মানে কি আনসারে ভুল আছে, এটা 11 হইতো না। দেখছো 11 হবে এটা কখনো? এখানে কত হবে? যোগ, যোগ করে গিয়া দিবে, কত হবে? 6 হবে। তোমাদের সাথে একটু ফান করতেছি আর কি, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে বলো দেখি এখানে, এখানে আনসার কত হবে বলো? এখানে আনসার কত হবে বলো? এখানে আনসার কত হবে বলো? ঠিক আছে, এখানে আনসার কত হবে বলো? এই জায়গায়, ঠিক আছে, এইখানে আনসার কত হবে বলো? ভাই মাথা খুব গরম, তোমরা ভাই ভালো মতো লেখাপড়া করো, নাইলে আমি ডিরেক্টলি মাইট দেওয়া স্টার্ট করবো এখানে, বুঝছো? মাথা খুব গরম, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো, আমি চাঁদ গাইয়া না, আমি হচ্ছে ভাই মঙ্গল গ্রহ থেকে আসছি, ঠিক আছে? আমি মঙ্গল গ্রহ থেকে আসছি। ওকে, মঙ্গল গ্রহ থেকে আমি তোমাদের ক্লাসের সময় অবতরণ করি, তারপর ক্লাস শেষে আবারও তোমার চলে যাই, ঠিক আছে? ওকে,
তাহলে ভাই আমাদের আনসার কত হবে? আনসার আমাদের 51 না ভাইয়া? আনসার কি 51? আনসার কত? আনসার হচ্ছে ভাইয়া 50। ঠিক আছে, আনসার কত ভাই? আনসার হচ্ছে আমাদের 50। ঠিক আছে, 51 না। ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? ঠিক আছে, এগুলো হচ্ছে যে তোমাদেরকে একটু ব্রেইন টেস্ট করার জন্য আমরা একটু এইভাবে করে রাখছি। ঠিক আছে, তোমাদের ব্রেইন টেস্ট করার জন্য এইভাবে করে রাখছি। ঠিক আছে, এনিওয়ে, ওকে। তাইলে ভাইয়া দেখো, তাসিফ 10টা সংখ্যার গড়, রিজভি ভাইয়ের অবদান কিন্তু এগুলো। ঠিক আছে, 10টা সংখ্যার গড় এত, প্রথম 4টা সংখ্যার গড় হচ্ছে এত, শেষ 5টা সংখ্যার গড় হচ্ছে এত। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? এই অঙ্কটা হচ্ছে পরীক্ষায় আসবে, এই ধরনের অঙ্ক। এই অঙ্কটা অনেকবার ব্যাংকের পরীক্ষাও আসছে এই ধরনের। ঠিক আছে, ঠিক আছে, এই অঙ্কটা অনেকবার হচ্ছে ব্যাংকের পরীক্ষা আসছে। আমার কথাটা শুনিও ভাইয়া, ঠিক আছে, মানে এই অঙ্কটা, এই যে পিছনের মধ্যে দেখতেছো, এই অঙ্কটা অনেকবার হচ্ছে ব্যাংকের পরীক্ষাও আসছে। ব্যাংকের পরীক্ষা ছাড়াও এটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের জব থেকে শুরু করে এই টাইপসের ম্যাথগুলো অনেক বেশি আসছে। ঠিক আছে, এই টাইপসের ম্যাথগুলো অনেক বেশি আসছে। আমাকে একটু বলো দেখি ভাই, এখানে আনসার কত হবে ভাই? আমাকে একটু বলো। ঠিক আছে, ঠিক আছে ভাই, পড়ালেখা করো না তোমরা, এত বেশি কথা কেন বলো? বেশি কথা বলা তো স্বাস্থ্যের জন্য ভালো না ভাই। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো 10টা সংখ্যার যোগফল কিভাবে করবা, এই জিনিসটা বের দেখো। তাহলে দেখো 10টা সংখ্যার যোগফল দেওয়া আছে, দেখছো? তোমাদেরকে প্রথমেই খেইলা দিছে কিন্তু এখানে 10টা সংখ্যার যোগফল। এখানে এখানে কিন্তু 10টা সংখ্যার গড় বলা নাই। তোমরা বেকুবের দল কিরকম করবা জানো? 10 দিয়ে ডিরেক্টলি এটাকে তোমরা গুণ করে দিবা। ঠিক আছে, বেকুবের দল। আমি হলে তোমাদেরকে ম্যাথ প্রশ্ন এইভাবেই করতাম, তোমাদের ব্রেইনের উপর ডিরেক্টলি হচ্ছে যে আমি ব্যত্রাঘাত করতাম। ঠিক আছে, তোমরা ডিরেক্টলি, অনেক আছে যোগফলটা খেলেও আচ্ছা গড়, তার মানে 10 দ্বারা গুণ করি। ভাই গুণ করার এখানে তো কোনো অপশন নাই, ওরা বলেই দিয়েছে কিন্তু যোগফল তোমারে, কিন্তু এই জায়গায় কিন্তু তোমার করতে হবে। ঠিক আছে, প্রথম 4টা সংখ্যার গড়। তাইলে ভাইয়া দেখো, তাহলে ভাইয়া এখানে পঞ্চম সংখ্যাটি কত জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে ভাইয়া প্রথম 4টা সংখ্যার গড় কথা বলছে, প্রথম 4টা সংখ্যার গড় দেওয়া আছে, তাই না? তুমি এই জায়গায় কি বের করবা? সমষ্টি বের করবা। প্রথম 4টা সংখ্যার সমষ্টি তুমি বের করো। সমষ্টি যদি বের করে, তাহলে এই জায়গায় কত হচ্ছে ভাইয়া? 50 গুণ 4, ডেফিনেটলি এইখানে কত পাচ্ছি ভাইয়া? 200 পাচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে শেষ 5টি সংখ্যার সমষ্টি। ঠিক আছে, শেষ 5টি সংখ্যার সমষ্টি, শেষ 5টি সংখ্যার সমষ্টি। ঠিক আছে, শেষ 5টি সংখ্যার সমষ্টি। তাহলে ভাইয়া কত হবে? শেষ 5টি সংখ্যার সমষ্টি 5 গুণ 40 হুইচ ইজ ভাইয়া 200। 5 গুণ 40 হুইচ ইজ ভাইয়া 200। তাহলে ভাইয়া এখানে বলছে কি ভাইয়া? 10টা সংখ্যার যোগফল। তাহলে ভাইয়া প্রথম 4টা এবং প্রথম 5টা সংখ্যার যোগফল তুমি পাইছো। তাহলে পঞ্চম সংখ্যাটা তুমি কিভাবে নির্ণয় করবা? ডিরেক্টলি ভাইয়া পঞ্চম সংখ্যাটা সমান কিভাবে করবা দেখো। পঞ্চম সংখ্যাটি সমান তুমি কি দিবা? 462 মাইনাস 200 প্লাস 200। ঠিক আছে, তাহলে কত 462 মাইনাস 400। তাহলে বলো দেখি ভাই এখন আমাদের আনসার কত হচ্ছে? বলো দেখি ভাই এখন আমাদের আনসার কত হচ্ছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে, বলো দেখি ভাই আমাদের আনসার কত হচ্ছে? ডেফিনেটলি আমাদের আনসার হচ্ছে ভাইয়া 62। ঠিক আছে, অনেক মানবিকের স্টুডেন্ট কি মনে করে জানো? অনেক মানবিকের স্টুডেন্ট মনে করে তাদের ম্যাথ লাগবে না, কিন্তু তারা জানে না যে জাহাঙ্গীরনগরের বিতে, তারা জানে না যে জাহাঙ্গীরনগরের বিতে 20 নম্বরের অঙ্ক আছে। তারা জানে না যে সাস্টের বিতে তোমার 15 নম্বরের অঙ্ক আছে। তারা জানে না যে ভাইয়া তোমার জগন্নাথের ডিতে গাণিতিক বুদ্ধিমত্তা নামে একটা জিনিস আছে, সাধারণ জ্ঞানের সাথে সাথে। ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার না সবাই? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? বুঝাইতে পারছি কথা? এরপরে দেখো, এরপরে দেখো, এই জিনিসটাকে শতকরায় প্রকাশ করো। ঠিক আছে, এই জিনিসটাকে শতকরায় প্রকাশ করো। এই বেসিক জিনিসগুলা, এই বিউপিতে এরকম বেসিক জিনিসগুলো আসবে, এই শতকরায় প্রকাশ করো, এখানে প্রকাশ করো। এরকম বেসিক প্রশ্ন তোমরা কোথায় পাবা বলি? তোমরা এরকমের জগন্নাথও পাবা, বিউপিতেও পাবা। বিউপিতে পাবা যে এরকম 100% শিওর, বিউপিতে পাওয়া যায় এগুলো একদম 100% শিওর ভাইয়া। ঠিক আছে, তারপর এরকম প্রশ্ন খুলনা, এই বেসিক প্রশ্নগুলো এই শতকরায় প্রকাশ করো, এগুলাই আসবে। কিন্তু আমাদের সম্মানিত স্টুডেন্টরা এগুলো কিন্তু ছেড়ে আসবে, কনফিডেন্সের সাথে তোমরা ভুল উত্তর দিয়ে আসবা। ঠিক আছে, ওকে। তাহলে এখন বলো দেখি ভাইয়া 6/15, 6/15 এটাকে শতকরায় প্রকাশ করো। তাহলে কিভাবে শতকরায় প্রকাশ করবা ভাইয়া? কিভাবে শতকরায় প্রকাশ করবা আমার একটু বলো। ঠিক আছে, কিভাবে শতকরায় প্রকাশ করবা? ঠিক আছে, এটাকে যদি শতকরায় প্রকাশ করতে যদি যাও, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে ভাইয়া? প্রথমে আমাদের করতে হবে 6/15। ঠিক আছে, 6/15কে আমি কি করতেছি? পার্সেন্ট। ঠিক আছে, এটাকে আমি পার্সেন্টে প্রকাশ করব। তাহলে দ্যাট মিনস এটাকে আমরা 100, ঠিক আছে, 1/100। ঠিক আছে, 1/100 না, ঠিক আছে, 100%। ঠিক আছে, ওহো
6/15, 6/15কে শতকরায় প্রকাশ করলে কত হবে? দেখি আনসার আমাদের ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে দেখো 6/15কে আমরা কিভাবে করতেছি, 100, ঠিক আছে। 3 দ্বারা কাটলে হচ্ছে 2, 3 দ্বারা কাটলে হচ্ছে 5, 5 দ্বারা কাটলে হচ্ছে কত, 20, 20 দুগুণ কত, 40%, 20 দুগুণ কত ভাইয়া, 40%। সিম্পল জিনিসটা তুমি তোমরা ফলো করলে হয়ে যাচ্ছে। 20 দুগুণ কত, 40%। সিমিলার জিনিসটা এখানে দেখো 7/20, ঠিক আছে, 7/20। এটাকে ডিরেক্টলি তুমি হচ্ছে শতকরায় প্রকাশ করতেছো, তাহলে ডাইরেক্ট তুমি কি করবে, এটাকে 100% দ্বারা তুমি হচ্ছে তোমার গুণ করবা, ঠিক আছে। তাহলে 20 দিয়ে যদি কাটো তাহলে কত হচ্ছে, 5 20 100, সাথে সাথে যদি 5কে গুণ করো তাহলে কত হচ্ছে, সাথে সাথে যদি তুমি 5কে গুণ করো তাহলে হচ্ছে তোমার কত, 35% হচ্ছে, ঠিক আছে। সাথে সাথে 5কে গুণ করলে কত হচ্ছে, সাথে সাথে 5কে গুণ করলে হচ্ছে ভাইয়া 35%। আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। সাথে সাথে এই বেসিক জিনিসগুলো আমি তোমাকে একটা কথা বলি, আজকে যা করাচ্ছি, আজকের ক্লাস থেকে মিনিমাম তোমরা জগন্নাথে যারা পরীক্ষা দিবা তারা আজকের ক্লাসের অঙ্কের প্যাটার্ন থেকে মিনিমাম একটা প্রশ্ন পাবা, মিনিমাম একটা প্রশ্ন পাবা, আল্লাহ যদি কপাল ভালো রাখে 2টা প্রশ্ন পাবা। যারা বিউপির এফবিএস এ পরীক্ষা দিবা, ঠিক আছে, বিউপির এফবিএস এ যারা পরীক্ষা দিবা তারাও মোটামুটি 2টা প্রশ্ন এখান থেকে পাবা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি তোমাদেরকে বলে রাখি, এরপর হচ্ছে যারা জেইউর বিতে পরীক্ষা দিবা আজকের ক্লাস থেকে মিনিমাম একটা অঙ্ক পাবা, মিনিমাম একটা অঙ্ক পাবা। সাস্টে যারা পরীক্ষা দিবা আজকের ক্লাস থেকে মিনিমাম একটা তোমরা অঙ্ক পাবা, ঠিক আছে, মিনিমাম একটা অথবা 2টা, ঠিক আছে। এরপর হচ্ছে যারা হচ্ছে কেইউতে পরীক্ষা দিবা তারাও আজকের ক্লাস থেকে মিনিমাম একটা কিংবা 2টা অঙ্ক পাবা, ঠিক আছে, আজকের ক্লাস থেকে, ঠিক আছে। সিওর সিতে হচ্ছে কোন ধরনের অঙ্কগুলো থাকতে পারে, ওই যেইটা একটু বেশি আসছে বলতেছে ওই লেভেলের অঙ্কগুলো একটু সিওর সিতে বেশি থাকতে পারে, ঠিক আছে ভাইয়া, বুঝাইতে পারছি? আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনগুলো কখন আসবে। এরপর দেখো 35%কে দশমিকে প্রকাশ করো, 35%কে দশমিকে প্রকাশ করো। এটার এখন হচ্ছে আমাদের দশমিকে প্রকাশ করো ভাইয়া, বলো দেখি ভাইয়া, 35%কে দশমিকে প্রকাশ করো, বলো 35%কে দশমিকে প্রকাশ করলে কি হয়? তোমরা তো অনেক বেশি ম্যাথ পারো, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া দেখি আমার একটু বলো দেখি ভাইয়া, 35%-এর দশমিকে, ঠিক আছে। সিওর বিতে কেন পাবা? বিতে ভাইয়া, বিতে তো ভাইয়া ম্যাথ আসে না ভাইয়া, সিওর বিতে, ঠিক আছে। আমাকে একটু জানাও দেখি ভাইয়া, আমাকে একটু জানাও, ঠিক আছে, আমাকে একটু এই জায়গায় একটু জানাও দেখি ভাইয়া। এই জায়গায় একটু আমাকে একটু জানাও কত হবে আনসার, কত হবে আনসার? তোমরা তো অনেক ম্যাথ পারো, সবসময় তোমরা স্যার এগুলো কোনো ম্যাথ, আমি তো স্যার ম্যাথের গ্র্যান্ড মাস্টার, আমি স্যার আইজ্যাক নিউটন স্যার, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা তোমরা মনে হয় বইগুলো চাও না মনে হয়, ঠিক আছে। আমি তাসিফ তোমাকে একটা কথা বলছিলাম, মানে যারা যারা সর্বোচ্চ উইনার হয়েছে তাদেরকে একটু আমাকে অ্যানাউন্স করো আজকে না, গতকালকের, হ্যাঁ গতকালকের নামটা আমাকে একটা কাগজে তোমার তুমি লিখে দাও, গতকালকে 2 জনের নাম আমাকে অ্যানাউন্স করবা, ঠিক আছে, ওকে ওকে ভাইয়া। ভাইয়া অ্যাকাউন্টিং স্কুলে, হ্যাঁ ভাইয়া দেখো আমি তোমাদেরকে বলি, যারা সর্বোচ্চ শেয়ার করতেছো, সর্বোচ্চ মেনশন করতেছো, সর্বোচ্চ মেনশনকারীর জন্য একটা থাকবে, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা থাকবে। তো শেয়ার মেনশন করলে তোমরা পাবা, এবং তোমাদের যদি প্রয়োজন না হয় তাহলে সমস্যা নেই, তোমরা শেয়ার মেনশন করিও না। তারপরে একটু তোমাদের বন্ধুদের ভালোর জন্য যদি মনে করো যে তুমি একটু নিজেকে একটু বেশি প্রতিষ্ঠিত করতে চাও, না আমি একটু দেখি আমি পারবো কি না, তাহলে বন্ধুদের সাথে একটু কম্পিট করো, ওই জন্য বলতেছি মেনশন দাও তাইলে, ঠিক আছে, শেয়ার না দিয়ে মেনশন দাও ওরকম হইলে, ওকে, ঠিক আছে, ওকে। আর কালকের গিফটটা হচ্ছে, কালকে কার গিফট পাইছে আমি কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স করতেছি। তাহলে ভাই 35%, তাহলে ভাই দেখো এই জায়গায় আমি কি করতেছি, 35%, পার্সেন্ট মানে কত, 1/100, ঠিক আছে, 1/100। তাহলে 35কে কি করবা, 100 দ্বারা ভাগ করবা। 35কে 100 দ্বারা ভাগ করলে কত হচ্ছে ভাইয়া, 35কে 100 দ্বারা যদি ভাগ করলে দেখো একের পরে কয়টা শূন্য, একের পরে 2টা শূন্য, তাহলে ভাইয়া এই ধরনের ক্ষেত্রে কি হবে, 0.35, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো, ঠিক আছে, চলে আসছে নামগুলো, কালকে 2 জনের নাম আমাকে বলবা, ঠিক আছে। যদি মনে করো 35-এর নিচে যদি 1000 যদি থাকতো তাহলে কি হইতো ভাই, একের পরে 3টা শূন্য, তাহলে ভাই আমাদের কি হইতো 35, তাহলে ভাই দশমিক দিয়ে কি হবে, একের পরে 3টা শূন্য হবে না, 3 ঘর তো পুরাইতে হবে, এখানে অলরেডি 2টা ঘর পুরাইছে, আরেকটা ঘর আছে, আরেকটা ঘরে কি হবে, 0 হবে। এটা তো শর্টকাট ট্রিক্স, মানে ক্যালকুলেটর ছাড়া ট্রিক্স, ঠিক আছে। মানে যারা আমার মতন হচ্ছে মানে হাতে কলমে অঙ্ক করতে ভালোবাসো তাদের হচ্ছে এগুলো ক্যালকুলেটর ছাড়া ট্রিক্স, ঠিক আছে। যেমন দেখো ভাই আমাকে একটু বলো দেখি ভাই 75%-কে দশমিকে মানে পরিণত করো,
75% কে দশমিকে জেএনইউতে পড়বা। জেএনইউতে গতবারে আমাদের এখান থেকে প্রায় 70+ চান্স পাইছে, জেএনইউ ইউনিটে 70+ চান্স পাইছে, ঠিক আছে। ওকে, কিছু বলেন ভাইয়া প্লিজ। সিওর ইউনিটের জন্য আসতেছি, সিওর ইউনিটের জন্য আমি যা দিব এর বাইরে যদি ফরো তাহলে তোমারে গিয়ে আমি ফিটবো। সিওর ইউনিটে আমি যা দিব আইকিউতে এর বাইরে যদি ফরো তোমারে গিয়ে আমি পিটবো, ঠিক আছে। এবার দেখো আমি কতটুকু কনফিডেন্স থেকে তোমার বলতেছি, ঠিক আছে। তারপরে দেখো তাইলে ভাই আমাকে একটু বলো দেখি ভাই এই জায়গায় আনসারটা কত হবে। ডেফিনেটলি আমরা বলতে পারি এই জায়গায় আনসার হবে কত, 0.75, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া 30/5 কে শতকরায় প্রকাশ করো, দেখি আবার করো। 30/5 কে শতকরায় প্রকাশ করো, 30/5 কে শতকরায় প্রকাশ করো, দেখি আমাকে একটু বলো ভাইয়া 30/5 কে কিভাবে শতকরায় প্রকাশ করবা, ঠিক আছে। 30/5 কে কিভাবে শতকরায় প্রকাশ করবা, ঠিক আছে। 30/5 কে কিভাবে শতকরায় প্রকাশ করবা, ঠিক আছে, ঠিক আছে। 30/5 কে কিভাবে শতকরায় প্রকাশ করবা বলো দেখি ভাইয়া, আমাকে একটু আনসার দাও, আমাকে একটু আনসার দাও। কে করতে পারবা দেখি, কে করতে পারবে একটু দেখি। 30/5 কে শতকরায় প্রকাশ করো। ভাই সবকিছু বলবো ভাই রে ভাই, সবকিছু আস্তে আস্তে একটু ওয়েট করো, ঠিক আছে। ওকে স্যার এই টাইপের থাকলে আরো হাত ভাই করাচ্ছি তো। আর ইফ আমরা 7টা ক্লাস নিবে, একটু ওয়েট করো, 7 দিন ক্লাসে থাকিও, ঠিক আছে। 4-5 দিনের পর থেকে আর ক্লাস করতে তুমি ভয় পাবা, কারণ 4th 5th ক্লাস থেকে আমি যেগুলো রাখবো ওগুলো হচ্ছে তোমাদেরকে আমি একটু এই আর কি, ঠিক আছে। ওকে পরীক্ষা নিয়ে কোনো, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এই জায়গায় আনসার কত হবে বলো দেখি, কত হবে আনসার, কত হবে আনসার, কত হবে আনসার? 60%। কেমনে পাইলা 60% বলো, কেমনে পাইলা, কেমনে পাইলা 60% বলো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। 3/5 অনুপাত মানে গতকাল ক্লাসেই বলছি অনুপাত মানে ভাগ। 3/5 ইন্টু 100, ঠিক আছে। 5 দ্বারা গুণ করলে কত, 5-20 এত, 3-20 60%। ভেরি গুড। তাহলে ভাই দেখো 1/5 কে তাহলে শতকরায় প্রকাশ করো। 1:5 1/5 কে শতকরায় প্রকাশ করো। এই যে দেখো পোলাপাইন কিন্তু অঙ্ক পারে, আমি কিছু কিছু পোলাপাইনকে দেখতেছি, মন থেকে দেখতেছি, এগুলোর মধ্যে ভবিষ্যৎ আছে। কিছু কিছু পোলাপাইনকে আমি এখনই দেখতেছি যে তারা সিওর সিতে চান্স পাই গেছে, কিছু কিছু পোলাপাইনকে দেখতেছি তারা আবার জগন্নাথে চান্স পাইছে। আমি কিন্তু দেখতেছি তোমাদের, ঠিক আছে। না ভাইয়া এটা ফ্রি ক্লাস না, এটা পেইড ক্লাস, ফ্রিতে তোমার নেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া তাহলে আনসার কত হবে, ডেফিনেটলি 20% আরে ভাইয়া, ঠিক আছে। ওকে এরপরে দেখো, এরপরে দেখো এই জিনিসটা একটু আমার আনসার কর দেখি ভাইয়া, এই জিনিসটা একটু আমার আনসার কর। কে পারবি বল, ঠিক আছে, কে পারবি বল। 80 এর 75% এর 25%, 80 এর 75%, তাহলে দেখ 80 এর 75%, 75% এর হোক কত 25%, 25%। এটা করে আমরা কিভাবে বের করবো, এটা খুবই একদম বাচ্চাদের কাজটা বাবা। 80 এর 75%, দ্যাট মিনস হচ্ছে 75/100, এর কত ভাইয়া 25/100, ঠিক আছে। তাহলে কত, 25 দিয়ে যদি কাটো তাহলে কত হচ্ছে 4-25 এত, 4 দিয়ে যদি এটারে কাটো তাহলে কত হচ্ছে 20, 20 দিয়ে যদি এটারে কাটো 5-20 100, 5 দিয়ে যদি এটারে কাটো 5-1 5, 25, 5-15 75। তাহলে ভাই কত হচ্ছে ভাই আমাদের আনসার, কত হচ্ছে আমাদের আনসার একটু জানাও দেখি ভাইয়া, তাসিফ ভাইয়া কত হচ্ছে আমাদের আনসার, কত হচ্ছে আমাদের আনসার দেখি, আমাকে একটু আনসার জানাও, আমাকে একটু আনসার জানাও, কত হচ্ছে আমাদের আনসার, আমাকে একটু আনসার জানাও দেখি ভাইয়া। ঠিক আছে অলরেডি তাসিফ বই প্যাকিং করে ফেলতেছো তাই না গত ক্লাসের জন্য, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো আমাকে একটু, সমস্যা নাই আমাকে একটু তুমি একটু দাও, ঠিক আছে। আমি একটু নামগুলো যাতে অ্যানাউন্স করতে পারি, ঠিক আছে। ওকে ওকে এনিওয়ে ঠিক আছে, আমরা সবাই কি ভাই বুঝতে পারছি, ঠিক আছে। কুরিয়ার চেক করতে হবে তোমাদের সাথে, কুরিয়ারের ঠিকানা, হ্যাঁ ওকে। তোমাকে যোগাযোগ করছিল ওদের সাথে, যোগাযোগ করছো রানিং না, ওকে ওকে ওকে। আচ্ছা আমাকে একটু নামগুলো যদি একটু মেনশন করে দাও, আমি ওই জয়ীদের নামগুলা, ওকে ঠিক আছে। ক্লিয়ার সবাই, কোথায় বুঝো না আমাকে বলো। তাহলে আমাদের আনসার কত, এখানে 15 কেন আছে, এটা 15, এটা 21 হবে না, এটা হবে ভাইয়া 15, ঠিক আছে। 21 হবে না, এগুলো তোমাদেরকে ইচ্ছা করেই হচ্ছে, তোমাদের জন্য রাখছি, ঠিক আছে। ঠিক আছে ওকে
ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ইচ্ছে করে তোমাদের জন্য এরকম রাখছি। ওকে ওকে, তাহলে আমাদের রাইট আনসার কত হবে? আমাদের রাইট আনসার হবে এত। ওকে, আমাদের রাইট আনসার হবে, এগুলো রেডি করে আমাকে দিও। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে কথা। তাহলে হচ্ছে আমরা ম্যাথের পার্টটা শেষ করলাম। ঠিক আছে, এখন আমরা শেষ করবো তোমাদের মরণ কামড় অ্যানালজি। ভাই তোমাকে একটা কথা বলি, তোমরা তোমরা যদি ভাইয়া তোমরা যদি ভাইয়া তোমরা যদি ভাইয়া তোমরা যদি ভাই আসলেই ভার্সিটিতে যদি চান্স পাইতে চাও, তাহলে এই জিনিসটার উপর না তোমরা একটু নিয়ন্ত্রণ আনো। ভোকাবুলারি, এই ভোকাবুলারিতে যেমন সিউর সিতে কত নাম্বারের ভোকাবুলারি আসে জানো? সিউর সিতে হচ্ছে 15 নাম্বারের ভোকাবুলারি আসে। ঠিক আছে, তুমি জাস্ট দেখো না, তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা ওখানেও দেখবা যে 5টা 6টা তুমি ভোকাবুলারি পাই গেছো। ঠিক আছে, তোমরা জাহাঙ্গীরনগর আইবিতে পরীক্ষা দেখবা যে ওখানে সিমিলার। তোমরা যারা বিউপিতে এফবিএস এ পরীক্ষা দিবা মিনিমাম 7টা থেকে 8টা ভোকাবুলারি পাবা। কম হলেও 7টা থেকে 8টা ভোকাবুলারি পাবা। কম হলেও 7টা থেকে 8টা ভোকাবুলারি পাবা। ঠিক আছে, এরপরে হচ্ছে যারা হচ্ছে যে তোমার আই মিন হচ্ছে তারপর হচ্ছে যারা খুলনাতে দিবা, তাহলে ভোকাবুলারি কনফার্ম এখানে। মানে প্রতিটা জায়গায় মিনিমাম 6টা থেকে 7টা তোমার ভোকাবুলারিই থাকতেছে ভাইয়া। বুঝাইতে পারছি? সো অ্যানালজি তোমরা যারা সি ইউনিটের মানে তোমাদের জন্য অ্যানালজিটা হচ্ছে, অ্যানালজি থেকে প্রশ্ন আসবেই আসবে। সিউর সিতে মিনিমাম অ্যানালজি থেকে 6টা থেকে 7টা পারবে। এরপরে দেখো ভাইয়া অ্যানালজি যারা ভালো মতো পড়বা, কিছুক্ষণ আগে বলতেছে ভাইয়া সিউর ডি ইউনিটের জন্য কিছু বলেন। সিউর ডি ইউনিটে অ্যানালজি থেকে মিনিমাম 2টা, বেশিতে 3টা, অনেক সময় 4টা 5টা পর্যন্ত থেকে থাকে। আমরা যে বলতেছো না ভাইয়া ডি ইউনিটের জন্য কিছু বলেন, সিইউ ডি ইউনিটে অ্যানালজি কখনো 2টা, কখনো 3টা, কখনো তোমার যদি ভাগ্য যদি খুবই বেশি মানে ভালো হয়, তাইলে কখনো যদি ভালো হয় তাইলে হচ্ছে কি থাকতে পারে, 4টা থেকে 5টা থাকতে পারে। ঠিক আছে, ওকে, তো আমি অলরেডি বিজয়ীদের নাম পেয়ে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে অলরেডি হচ্ছে সর্বোচ্চ শেয়ার মেনশনকারী, আমি একটু দেখাইতে পারবো ওদেরকে এখানে একটু দেখাই। ঠিক আছে, দেখতেছে মনে হয় সবাই। এখানে তো নাম্বার দেখা যাচ্ছে তাই না? আচ্ছা আচ্ছা, ওদের ঠিকানা এই যে দেখো, দেখতে পাইছো? ওকে ওকে, অলরেডি হচ্ছে তোমাদের জন্য চলে যাচ্ছে প্রেরক। ওকে, তো আজ গতকালকের বিজয়ী হচ্ছে প্রথমে ইয়াসিন। ওর নাম কি, সম্পূর্ণ নাম কি? ইয়াসিন। আচ্ছা, গতকালকে ফেসবুক আইডির নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিনকে আজকের ক্লাসে আসো ইয়াসিন। এবং সেকেন্ড হচ্ছে যে জয়ী হয়েছে তার নাম হচ্ছে আব্দুল। ইয়াসিন এবং আব্দুল, তোমরা কি ক্লাসের মধ্যে আসো? কিও ইয়াসিন এবং আব্দুল ক্লাসে কিও আসো? আব্দুল আছে? আব্দুল তুমি কি ক্লাসে আসো? তুমি যদি থাকলে একটু তোমার লাভ দাও দেখি ভাইয়া। তাহলে গতকালকে 2জনকে দিবে বলছি, 2জন অলরেডি পাই গেছে। একজন তোমরা মনে করতেছো ভাইয়া তো দিবে না, একজনের নাম ইয়াসিন আর একজনের নাম হচ্ছে আব্দুল, ফেসবুক আইডি। ঠিক আছে, আব্দুল মনে হয় আছে, আব্দুল্লাহ ইয়াসিন আব্দুল কে রে আমার সাথে? ঠিক আছে, ওকে ওকে, আমি ইয়াসিন আব্দুল। অলরেডি হচ্ছে তোমাদের জন্য বই প্যাকেট হয়ে গেছে, কালকে সকালে কুরিয়ারে দিয়ে আসবে। তোমরা একটু কাইন্ডলি তোমাদের যেটা ঠিকানা, কুরিয়ারের ঠিকানা, তোমাদের সুন্দরবনের যেটা কুরিয়ারের অ্যাড্রেস আছে এটা একটু এনশিওর করিও। ঠিক আছে, আব্দুল মোতাল্লেব, ওই না আব্দুল মওদুদ নাকি? আমি সরি টু সে, আমি তো জানি না আসলে কি। ঠিক আছে, এনিওয়ে আচ্ছা ওকে, যারা তাহলে তুমি ওদের থেকে একটু ঠিকানাটা বারবার তোমার এনশিওর হয়ে নেও। ঠিক আছে, এনিওয়ে তাহলে আমরা ভাই পড়ালেখায় চলে যাই। ওইসে তোমাদের গিফট লাগবে না, গিফট আর দিব না। বেশি গিফট দিলে হচ্ছে আমি আবার ব্যাচের মধ্যে, কারণ অনেকে হচ্ছে আমাদের থেকে ব্যাচ চাচ্ছ, অনেকে হচ্ছে আমাদের থেকে ভাইয়া ব্যাচ চাইতেছো ভাইয়া। মানে বলতেছে, মানে আমাকে তাসিফরা বলতেছে ভাইয়া ব্যাচে ভর্তি হইতে চাচ্ছে। আমি তোমাদেরকে একটা বলতে চাইতেছি ভাইয়া, আপাতত আমাদের পুরন যেগুলো ব্যাচ আছে ওখানে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। সামনে আমাদের নতুন ব্যাচ আসবে, একটু ওয়েট করো। ঠিক আছে, সামনে হচ্ছে আমাদের নতুন ব্যাচ আসবে, ওই ব্যাচে ভর্তি হওয়ার জন্য সবাই একটু ওয়েট করো। ওই ব্যাচে আমি সবাইকে ইনফরমেশন দিয়ে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকালকে আমরা নতুন ব্যাচটা নিয়ে আসতে পারি। এখানে হচ্ছে যাদের ম্যাথের সমস্যা, যাদের অ্যানালিটিক্যাল স্কিলের সমস্যা, অর্থাৎ সিউর সি কে প্রায়োরিটি করে, সিউর সি, সাস্টের বি, জগন্নাথের সি। ঠিক আছে, এইসব ইউনিটকে প্রায়োরিটি দিয়ে হচ্ছে আমরা আমাদের নতুন যে ব্যাচটা আসবে এই ব্যাচটার মধ্যে তোমরা একটু ওয়েট করো, টাকা পয়সা কোথাও নষ্ট করিও না। পুরন ব্যাচে হয়তো বা তোমরা অনেক কিছু না বুঝতে পারো, সো নতুন ব্যাচে হইলে তোমরা মোটামুটি গোছানো একটা প্ল্যান পাবা। ঠিক আছে, ওকে, আমি আর কথা বলবো না, আমি হচ্ছে পড়ালেখায় যাবো। তাহলে চলো অ্যানালজি আজকে আমরা শুরু করতেছি। আবার নতুন করে কি অ্যানালজি, এটা মনে একটু কানেকশন লস হয়েছে।
ঠিক আছে ওকে তাহলে ভাইয়া দেখো ঠিক আছে অ্যানালজি তাহলে দেখো অ্যানালজিতে এখানে তোমার কি বলছে ডেইলি এক্সপিডেট ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ অবশ্যই জগন্নাথ সহ আসবে কোর্সের মধ্যে ভাইয়া জগন্নাথ সহ আসবে কোর্স যেটা আসবে এটা জগন্নাথ সহ জগন্নাথ ছাড়া না তো ভাই জগন্নাথ সহ আসবে ঠিক আছে ডিলে এক্সপিডেট ঠিক আছে এক্সপিডেট এখানে কি বলছে ভাইয়া ডিলে শব্দের অর্থ কি ডিলে শব্দের অর্থ হচ্ছে ভাইয়া বিলম্ব এই শব্দটার অর্থ কি ভাইয়া এই শব্দটার অর্থ হচ্ছে বিলম্ব এক্সপিডেট শব্দের অর্থ কি এই শব্দটার অর্থ হচ্ছে ভাইয়া ত্বরান্বিত করা এই শব্দটার অর্থ কি ত্বরান্বিত করা ঠিক আছে ত্বরান্বিত করা অর্থাৎ বিলম্ব মানে দেরি হইছে আরেক জায়গায় ত্বরান্বিত করতেছে দ্যাট মিনস দুইটার মাঝখানে হচ্ছে একটা বিপরীতার্থক সম্পর্ক আছে একটা বিপরীত একটা সম্পর্ক আছে তাহলে এই সেম রিলেশনটা হচ্ছে আমার এইখানে হচ্ছে তোমার কি করতে হবে এখানে স্ট্যাবলিশ করতে হবে ঠিক আছে এই সেম জিনিসটা হচ্ছে এখানে স্ট্যাবলিশ করতে হবে তাহলে চলো আমরা একটা স্ট্যাবলিশ করার ট্রাই করি ঠিক আছে তাহলে ভাই এখানে কি হচ্ছে ভাইয়া আমরা কি বল রিলেটেড মানে কি আমরা কি জানি রিলেটেড মানে সংশ্লিষ্ট ঠিক আছে রিলেটেড মানে হচ্ছে কি ভাইয়া সংশ্লিষ্ট ওকে সংশ্লিষ্ট ঠিক আছে হেল্ড শব্দের অর্থ কি ঠিক আছে এক্সাম ব্যাচ ভাইয়া পেজে যোগাযোগ করো জান্নাতুল নিয়ামুন স্নেহা পেজে যোগাযোগ করো ঠিক আছে এরপরে হেল্ড শব্দের অর্থ কি ভাইয়া হেল্ড শব্দের অর্থ হচ্ছে তোমার থামানো ঠিক আছে এরপরে দেখো ব্লক অবস্ট্রাক্টেড দুইটাই মানে হচ্ছে তোমার কি বাধা দেওয়া দুইটাই মানে কি বুঝাচ্ছে বাধা দেওয়া সিমিলার মিনিং করতেছে এরপরে দেখো ড্র্যাগ মানে কি ভাইয়া ড্র্যাগ মানে হচ্ছে ভাইয়া টানা ঠিক আছে ড্র্যাগ মানে কি ভাইয়া ড্র্যাগ মানে হচ্ছে ভাইয়া টানা আমি অনেকগুলো শব্দের মিনিং তোমাদেরকে শিখাচ্ছি এগুলো কমেন্টের মধ্যে লিখো সবাই ঠিক আছে প্রোক্রেস্টিনেট শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা এই শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা ঠিক আছে এরপরে দেখো ভাইয়া ডিটেইনড ঠিক আছে ডিটেইন শব্দের অর্থ কি ডিটেইন শব্দের অর্থ হচ্ছে আটক ডিটেইন শব্দের অর্থ কি ভাইয়া ডিটেইন শব্দের অর্থ আটক ঠিক আছে ডিটেইন শব্দের অর্থ হচ্ছে আটক ঠিক আছে ডিসপ্যাচ শব্দের অর্থ হচ্ছে দ্রুত পাঠানো তাহলে বলো দেখি ভাই এখানে কোনটা হবে ডেফিনেটলি হবে ভাইয়া আটক করা দ্রুত পাঠানো ঠিক আছে হ্যাঁ তাহলে ভাই এখানে সিমিলার মিনিং মানে এখানে বিপরীতার্থক মিনিং কোথায় হচ্ছে বিপরীতার্থক মিনিং হচ্ছে ভাইয়া ডিতে সবাই একটু পড়ার দিকে মনোযোগ দাও ঠিক আছে সবাই একটু পড়ার দিকে মনোযোগ দাও 100+ শেয়ার করছি আচ্ছা অবশ্যই তোমরা যারা ভালো করছো তোমরা ভাই তুমি শেয়ার করলে আমি কেমনে জানবো স্ক্রিনশট কইরা এগুলো একটু পেজ ইনবক্স করো ভাই আমি তো ভাইয়া কোনো ফকির সন্ন্যাসী দরবেশ না তাই না ভাইয়া আমি তো যদি দরবেশ হইতাম হ্যাঁ ওর নাম কি বকেন সরি টু সে আমি তোমার নামটা প্রনাউন্স করতে পারতেছি না ঠিক আছে মিস্টার অমুক অনেক শেয়ার করছে আমি দেখছি আমার দরবেশি ক্ষমতা দ্বারা আমি তো দেখতে পারতেছি না আমাকে তো জানাইতে হবে তাই না ভাইয়া ঠিক আছে অনেকে আছে শেয়ার করে বসে থাকে মনে করে আমি দরবেশ এই তুমি দিছো আমি দেখছি কিন্তু আমি কি ভাই দেখছি ভাই ঠিক আছে ঠিক না বেঠিক বলো ঠিক আছে এরপরে দেখো ভ্যাকসিন প্রিভেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট ভ্যাকসিন প্রিভেন্ট ঠিক আছে ভ্যাকসিন দিলে কি হয় ভ্যাকসিন মানে কি ভাইয়া ভ্যাকসিন মানে হইতেছে টিকা দিলে কি হচ্ছে প্রিভেন্ট হচ্ছে টিকা দিলে হচ্ছে তোমার প্রতিরোধ হচ্ছে মানে ভ্যাকসিন এক ধরনের একটা ওষুধ এই ওষুধটা দিলে কি হয় তোমার প্রতিরোধ হয় ঠিক আছে বুঝাইতে পারছি কথা ওন মানে কি ভাইয়া ব্যথা ঠিক আছে হেল মানে কি উপশম মানে কি ভাইয়া উপশম ঠিক আছে বুঝাইতে পারছি হেল মানে কি ভাইয়া উপশম বুঝাইতে পারছি এরপরে দেখো ভাইয়া ভিকটিম মানে তো জানো এগুলো তো জানো তারপর দেখো অ্যান্টিডিউট কাউন্টারঅ্যাক্ট ঠিক আছে অ্যান্টিডিউট শব্দের অর্থ কি ভাইয়া অ্যান্টিডিউট শব্দের অর্থ হচ্ছে প্রতিষেধক দিলে কি হয় প্রতিষেধক ইউজ যদি করো তোমাকে যদি কোনো কিছুর প্রতিষেধক দিই তাহলে কি কাউন্টারঅ্যাক্ট কি হয় নিবারণ হয় ঠিক আছে ডায়াগনোসিস কি কিওর মানে তুমি যখন কোন একটা কিছু ডায়াগনোসিস করবা চিকিৎসা করবা তখন কি হবে এটা শুদ্ধ হবে কিন্তু এই জায়গায় আমাদের দেখো টিকা দিলে প্রতিষেধক দিলেও কি হচ্ছে প্রতিরোধ কাউন্টারঅ্যাক্ট বলতে গেলে এটাকে কাইন্ড অফ কি বোঝাচ্ছে প্রতিরোধ বোঝাচ্ছে তাহলে এখানে সিমিলার মিনিং কোনটা হচ্ছে মানে এটার সাথে রিলেশন কোনটাতে থাকতেছে এইখানে এরপর দেখো এক্সাইট মানে ইয়েস চান্স পাইছি চান্স পাইছি ইয়েস ম্যান
ঠিক আছে, মানে একটাতে হচ্ছে তুমি সেলিব্রেশন করছো, আরেকটাতে তুমি সেলিব্রেশন কুল, ঠিক আছে, মানে একটাতে তুমি সেলিব্রেশন করছো, আরেকটাতে তুমি সেলিব্রেশন করো না। এক্সাইট মানে কি অনেক উত্তেজনা, মানে তোমরা কি উত্তেজিত 26 নাকি 25, তোমরা যেমন উত্তেজিত 25, ঠিক আছে। আরেকটা মনে হয় আসতেছে মনে করো শান্ত, হোয়াটএভার এনিওয়ে, ঠিক আছে। এক্সাইট মানে উত্তেজিত, কাম মানে হচ্ছে শান্ত, দুইটার বিপরীতার্থক শব্দ। তাহলে এখানে কোনটা হবে? রেস্ট্রেইন, কম্পোজ, অ্যাজিটেট, ট্রাভেল, আপসেট, পারটার্ব, ঠিক আছে, স্টিমুলেট, কুল ডাউন। কোনটা হবে এই জায়গায়? আমাকে একটু জানাও কোনটা হবে এই জায়গায়, বলো দেখি, ঠিক আছে, কোনটা হবে এই জায়গায়? ঠিক আছে, তাহলে ভাই আমরা কি বলতে পারতেছি ভাই এই জায়গায়? আমরা কি বলতে পারতেছি? ঠিক আছে, এই জায়গায় আমরা কি বলতে পারতেছি? ঠিক আছে, রেস্ট্রেন্ট মানে তুমি সমালোচনা বলতে পারতেছো, অথবা সংযত বলতে পারতেছো। কম্পোজ, রচনা বলতে পারতেছো, রচনা করা, ঠিক আছে। এজিটেট, ঠিক আছে। এজিটেট মানে কি ভাইয়া? এজিটেট মানে হচ্ছে ভাই মানে মানে একটু উত্তেজিত, বিচলিত, মানে কাইন্ড অফ উত্তেজিত বলতে পারো, ঠিক আছে। তারপর ট্রাভেল মানে কি ভাইয়া? সমস্যা, অনেকটা সিমিলার মিন করতেছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো আপসেট মানে কি? মর্মাহত। পারটার্ব মানে কি? পারটার্ব মানে হচ্ছে বিরক্ত করা, ঠিক আছে, বিরক্ত করা, মানে যাচ্ছে না বিষয়টা। এরপর কি? স্টিমুলেট মানে কি ভাইয়া? স্টিমুলেট মানে হচ্ছে তুমি বলতে পারো স্টিমুলেট হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে, উত্তেজনা বলতে পারো, উদ্দীপনা, ঠিক আছে। কুল ডাউন, শান্ত হওয়া। কুল ডাউন মানে কি ভাইয়া? শান্ত হওয়া। তাহলে ভাই এই জায়গায় কোনটা হবে সিমিলার মিনিং? একটু দেখো তো ভাইয়া, এই জায়গায় কোনটা হবে ভাইয়া? ডেফিনেটলি ভাই এই জায়গায় আমি কি বলতে পারতেছি? এতগুলো ভাইয়া মনে কেমনে রাখেন? থাকতে হবে যে ভাই, থাকতে হবে, ঠিক আছে, থাকতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। মাথা ধইরা গেলে কেমনে হবে? তোমরা না বলো ভাই ক্লাস করান, সমস্যা নাই, আমরা আছি, তোমরা তো নাই রে ভাই, ঠিক আছে, ওকে ভাই। কখনো কি শুনছো ক্লাসে সবাই ফার্স্ট হয়? তুমি শেয়ার করছো, ঠিক আছে, মনে হয় ও তোমার চাইতে বেশি করছিল। কখনো কি শুনছো ক্লাসে সবাই ফার্স্ট হয়? কখনো কি শুনছো নির্বাচনে সবাই জিতে? ঠিক আছে, কখনো কি শুনছো? শোনো তো নাই, তাই না ভাইয়া? স্বাভাবিকভাবে কম্পিটিশন থাকবে, তোমার চাইতে ও হয়তো বেশি করছে, ইনশাল্লাহ তুমি পাবা, এই গ্যারান্টি আমি তোমার দিয়ে দিলাম। আমাদের সাথেই থাকো, ঠিক আছে। এনিওয়ে, এরপর দেখো অ্যানার্কি, গভর্নমেন্ট, এটা আশা করি পারবা। এটা কারণ এর আগেও পড়াইছে, ভোকাবুলারি ক্লাসও কিন্তু এটা হচ্ছে তোমার পড়াইছে, ঠিক আছে। উত্তেজনা দেখো এবার, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, সাস্টে লাগবে, এখান থেকে হুবহু সাস্টে কম পাবা, না আসলে তুমি আমার সাথে যোগাযোগ করিও, ঠিক আছে। বুঝাইতে পারছি ভাইয়া? আমার একটু জানাও দেখি ভাইয়া কোনটা হবে আনসার। অ্যানার্কি মানে হচ্ছে তোমার বিশৃঙ্খলা দমানোর জন্য কারের প্রয়োজন? গভর্নমেন্টের প্রয়োজন, ঠিক আছে। তাহলে কি হবে? পিনরি, ওয়েলথ হবে, ঠিক আছে। চাউস, ডিসঅর্ডার, এগুলো তো সিমিলার মিনিং, ঠিক আছে। মোনার্কি রাজতন্ত্র, রিপাবলিক, ভার্ভার্সিটি মানে কি? ভাগাড়ম্বর, ঠিক আছে, ওকে। তো এটা তো সবাই জানো, এটা তোমার এটাই হবে, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া সাবমিসিভ ডিসঅবিডিয়েন্ট, এটা একটু কঠিন আছে। সাবমিসিভ ডিসঅবিডিয়েন্ট, ঠিক আছে, ঠিক আছে। সাবমিসিভ শব্দের অর্থ কি জানো? সাবমিসিভ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া বাধ্য, ঠিক আছে। ডিসঅবিডিয়েন্ট শব্দের অর্থ কি? হচ্ছে কি? অবাধ্য। তাহলে তাদের মাঝখানে একটা বিপরীত সম্পর্ক না, ঠিক আছে। তাদের মাঝখানে কি আছে? তাদের মাঝখানে হচ্ছে তোমার একটা বিপরীত সম্পর্ক আছে। তাহলে ভাইয়া, ঠিক আছে, তাহলে ভাই এখানে একটু দেখি তাদের মাঝখানে কি বিপরীত সম্পর্কগুলো আমরা স্থাপন করতে পারতেছি কিনা একটু দেখি। কমপ্লাই মানে কি ভাইয়া? সম্মত হওয়া, ঠিক আছে। কনফার্ম, এটা মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ বলা যায়, ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো হিট অ্যাকিউজ, ঠিক আছে, এটা মানে কি দেখো, ঠিক আছে, এটা মানে হচ্ছে ভাইয়া মনোযোগ, ঠিক আছে। এটা মানে হচ্ছে একসঙ্গে মিলিত হওয়া, ঠিক আছে। এটা মানে হচ্ছে একসঙ্গে মিলিত হওয়া, ঠিক আছে। এরপর দেখো অবজার্ভ, ডিফে, ঠিক আছে। কি আছে ভাইয়া? অবজার্ভ, ডিফে, ঠিক আছে। এটা মানে কি? অবজার্ভ, এটা মানে কি? এখানে বলতে পারতেছি আমি মান্য করা। অবজার্ভ মানে পর্যবেক্ষণ ছাড়াও মান্য করা। ডিফে, অমান্য করা, এটা মানে কি? অমান্য করা,
ঠিক আছে, ওবে বাধ্য, ওবে মানে কি ভাইয়া বাধ্য, ঠিক আছে, ওবে মানে কি ভাইয়া বাধ্য, বাধ্য, হার্ট ইনটু, বুঝতে পারতেছো, ঠিক আছে। তাহলে ভাই এখানে আনসার কোনটা হবে? ডেফিনেটলি আমরা বলতে পারতেছি সি হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। ডেফিনেটলি স্যার বেশি বেশি ওয়ার্ড কেমনে মনে রাখতে হয় ওটা একটু বলে দেন। ভাই তোমাকে একটা কথা বলি, এখানে আসলে কোনো সলিউশন নেই, এখানে সলিউশন একটাই জিনিস হচ্ছে তোমার পড়তে হবে, দের ইজ নো আদার ওয়ে, তোমার থেকে পড়তে হবে পড়তে হবে এবং পড়তে হবে। তুমি উইদাউট পড়ালেখা ছাড়া কখনোই হচ্ছে তুমি এখানে ভালো কিছু করতে পারবে না, এটা হচ্ছে আলটিমেট একটা ফ্যাক্ট, তুমি উইদাউট পড়ালেখা ছাড়া কখনোই ভালো কিছু করতে পারবে না, ঠিক আছে, এটা একটা আলটিমেট একটা ফ্যাক্ট, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া কি আছে, ডিলে রিটার্ড, ঠিক আছে। আমি একটু যেমন আজকে আমি ম্যাথ কঠিন রাখি নাই, এটা একটু কঠিন রাখছি, ঠিক আছে, ঠিক আছে। তাই তখনই হচ্ছে তোমরা একটু ঘাবড়াই যাচ্ছ কিন্তু পারতেছো না তোমরা। ডিলে রিটার্ড, ঠিক আছে, ডিলে রিটার্ড, ঠিক আছে। এটা মানে কি ভাইয়া? ডিলে মানে হচ্ছে বিলম্ব, ঠিক আছে, ডিলে মানে কি ভাইয়া? বিলম্ব। এরপরে দেখো রিটার্ড মানে কি? ব্যাহত, ব্যাহত কিংবা বাধা প্রদান করা, কাইন্ড অফ এরকম। তাহলে ভাই দেখুন পোস্টপোন, প্রমোট, পোস্টপোন মানে কি? বারবার পড়তে হবে ফারিহা, এটা ছাড়া কোনো ওয়ে নাই তো ভাই, ঠিক আছে। পোস্টপোন, প্রমোট, পোস্টপোন মানে কি? আমরা বলি না মিটিংটা পোস্টপোন করো, পোস্টপোন মানে হচ্ছে ভাই স্থগিত করা, স্থগিত করা। প্রমোট শব্দের অর্থ কি ভাইয়া? প্রমোট শব্দের অর্থ উন্নতি করা, ঠিক আছে, উন্নতি, ঠিক আছে। এরপরে হচ্ছে স্লো ডাউন, ঠিক আছে, এরপর কি আছে? স্লো ডাউন, ঠিক আছে, গতি কমানো, আর হোল্ড আপ মানে ধরে রাখা। স্লো ডাউন মানে কি ভাইয়া? গতি কমানো, হ্যাঁ, মানে কোনো কিছু স্লো ডাউন মানে কমানো, কমানো বুঝায়, কমানো। তা হোল্ড আপ মানে হচ্ছে ধরে রাখা, ধরে রাখা, ঠিক আছে। এটা আমরা বেসিক্যালি গতির ক্ষেত্রে একটু বেশি, হ্যাঁ, গতি কমানো, ঠিক আছে। এরপরে অ্যাডজর্ন স্টার্ট, অ্যাডজর্ন স্টার্ট, ঠিক আছে। এরপর কি আছে? অ্যাডজর্ন স্টার্ট, ঠিক আছে, ঠিক আছে, অ্যাডজর্ন স্টার্ট, ঠিক আছে। ঠিক আছে, মুলতুবি রাখা, অ্যাডজর্ন মানে কি ভাইয়া? স্থগিত রাখা। স্টার্ট মানে হচ্ছে শুরু, ঠিক আছে, স্টার্ট মানে হচ্ছে শুরু। ডিফার, ডিফার মানে তো বুঝো, ডিফার মানে পার্থক্য। অ্যাক্সেলারেট, অ্যাক্সেলারেট শব্দের অর্থ কি ভাইয়া? অ্যাক্সেলারেট শব্দের অর্থ কি ভাইয়া? গতি বাড়ানো, ঠিক আছে। এই জায়গায় হ্যাঁ ডেফিনেটলি হচ্ছে ভাইয়া বি হবে, কজ কমানো, গতি কমানো, ধরে রাখা, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে একটা আরেকটার বিপরীত বুঝাচ্ছে, বুঝাইতে পারছি ভাইয়া কথা? এরপরে দেখো ভাইয়া ইগার ইনডিফারেন্ট, এগুলো একটু কঠিন বেশি, ঠিক আছে। ইগার ইনডিফারেন্ট, ইগার ইনডিফারেন্ট, সবাই একটু দেখো, ইগার ইনডিফারেন্ট, আগ্রহী, ঠিক আছে। ইগার শব্দের অর্থ কি? ইগার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া আগ্রহী, ঠিক আছে। ইনডিফারেন্ট শব্দের অর্থ কি? উদাসীন, ঠিক আছে। আগ্রহী, উদাসীন, এখানেও বিপরীতার্থক মিনিং করতেছে, ঠিক আছে। তাহলে ভাই এখানে কোনটা হবে? এখানেও বিপরীতার্থক মিনিং করতেছে, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো কনসার্ন, কেয়ারফুল মানে দুইটাই সিমিলার মিন করতেছে। এনথুজিয়াস্টিক, হাফ হার্টেড, এনথুজিয়াস্টিক শব্দের অর্থ কি ভাইয়া? উৎসাহী, উদ্যমী বলতে পারো, উৎসাহী, উদ্যমী, ঠিক আছে, এগুলো বলতে পারো, উদ্যমী, হ্যাঁ, উদ্যমী, এগুলো বলতে পারো, ঠিক আছে। হাফ হার্টেড এটা মানে হচ্ছে যে মানে অনুৎসাহী, অনুৎসাহী মানে উৎসাহী না, অনুৎসাহী বলতে পারো। অ্যানশিয়াস, নার্ভাস, সিমিলার মিনিং। ডিভোটেড, ডিভোটেড মানে হচ্ছে ভাই নিযুক্ত করা, ঠিক আছে। আই এম ডিভোটেড টু হিমসেলফ, ঠিক আছে, মানে একনিষ্ঠ ভক্ত, মানে তোমরা বলো না ভাইয়া প্রাণের প্রিয় ভাই মানে কি সহমত ভাই, ঠিক আছে। ডিভোটেড একনিষ্ঠ, ডেডিকেটেড মানে উৎসর্গ। তাহলে এই জায়গায় কি হবে ভাইয়া? ডেফিনেটলি এই জায়গায় আমরা বলতে পারতেছি এই জায়গায় আমাদের আনসার হবে কি নাম্বার? বি নাম্বার, ঠিক আছে। এই জায়গায় আমাদের আনসার কি হবে? এই জায়গায় আমাদের আনসার হবে ভাইয়া ভি নাম্বার। এরপর একটু দেখো, এরপর দেখো ভ্যাসিলিয়েট, হেজিটেট, ভ্যাসিলিয়েট, হেজিটেট, এই ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু আমি পড়াইছিলাম, এটা কিন্তু আমি পড়াইছিলাম, এটা কিন্তু আমি পড়াইছিলাম, ভ্যাসিলিয়েট, হেজিটেট, ঠিক আছে, ভ্যাসিলিয়েট, হেজিটেট, ঠিক আছে। ভ্যাসিলিয়েট মানে কি? ইতস্তত করা, ঠিক আছে, ইতস্তত করা, ইতস্তত, ইতস্তত, ঠিক আছে। আর হেজিটেট মানে কি ভাইয়া? দ্বিধা, ঠিক আছে, ইতস্তত। তোমার যখন দ্বিধা আসবে তখনই তো তুমি একটু আমতা আমতা করবা, ইতস্তত ফিলিং করবা, তাই না? তাহলে ভাই দেখো এখানকে প্রিজার্ভার, ওয়েভার হবে, ইম্পালসিভ, ডেলিভারেট হবে, অবস্টিনেট, অ্যাকোমোডেটেড হবে, ইরোজুলেট, ইনডিসিসিভ হবে। কোনটা হবে ভাইয়া? ঠিক আছে, কোনটা হবে বলো দেখি ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে, প্রিজার্ভার, প্রিজার্ভার মানে কি ভাইয়া? সংরক্ষণ, এটা মানে কি ভাইয়া? সংরক্ষণ, ঠিক আছে। ওয়েভার মানে কি ভাইয়া? ওয়েভার হ্রাস করা, ঠিক আছে, হ্রাস করা,
ওকে, ইম্পালসিভ। ইম্পালসিভ শব্দের অর্থ কি? ইম্পালসিভ তোমার ইম্পালসিভ, ইম্পালসিভ অনুপ্রেরণামূলক বলতে পারো, ডেলিভারেট ইচ্ছাকৃত, অবস্টিনেট একগুয়ে টাইপসের, ঠিক আছে, তা অ্যাকোমোডেটিং, হ্যাঁ বাসযোগ্য, তাই না? তাই না? তারপর দেখো ভাই এখানে ইরেজুলেট, এটা মানে কি? এটা মানে হচ্ছে অস্থির চিত্ত। এটা মানে কি? এটা মানে হইতেছে ভাই অস্থির চিত্ত। ইরেজুলেট মানে কি ভাই? অস্থির চিত্ত। ইনডিসিসিভ, ইনডিসিসিভ মানে হচ্ছে সিদ্ধান্তহীন, সিদ্ধান্তহীন, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো তোমার যখন দ্বিধা থাকবে তখন তুমি ইতস্তত ফিল করবা, ঠিক সিমিলারলি তুমি যখন সিদ্ধান্তহীন থাকবে তোমার মধ্যে একটা অস্থির চিত্ত, একটা টেনশন বিরাজ করবে। বুঝাইতে পারছি কথা? তাহলে ডেফিনেটলি আমাদের আনসার কত হচ্ছে? ডি নাম্বার। তাহলে ভাইয়া দেখো এখন এখানে সাবমিশন ইয়ার্ডিং, এখানে আমরা কি বলতে পারতেছি? ঠিক আছে, সাবমিশন ইয়ার্ডিং। ভাই ভোকাবুলারি এখন গুরুত্ব দিচ্ছ না, ভোকাবুলারি এখন গুরুত্ব দিচ্ছ না, এরপরে বুঝবা, যখন পড়বে তখন বুঝবা। সাবমিশন ইয়ার্ডিং, সাবমিশন মানে কি? সাবমিশন মানে হচ্ছে আনুগত্য। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভাইয়া আনুগত্য। ইয়ার্ডিং মানে কি ভাইয়া? বশ্যতা, বশ্যতা। কোনটা হবে? সাবজেকশন লিবারেশন, রেস্ট্রেন ইন্ডালজ, কমপ্লেন অ্যাকিউজেন্ট, রেস্ট্রিকশন রিল্যাক্সেশন। কোনটা হবে আমাকে একটু বলো, কোনটা হবে আমাকে একটু বলো, ঠিক আছে, কোনটা হবে আমাকে একটু বলো, ঠিক আছে, কোনটা হবে আমাকে একটু বলো। ঠিক আছে, সাবজেকশন, সাবজেকশন মানে কি? কোনো কিছুর প্রতি বশ্যতা। সাবজেকশন মানে কি ভাইয়া? কোনো কিছুর প্রতি বশ্যতা, কোনো কিছুর প্রতি বশ্যতা। লিবারেশন মানে কি? লিবারেশন মানে হচ্ছে ভাইয়া মুক্তি। রেস্ট্রেন, রেস্ট্রেন শব্দের অর্থ কি? সংযত। রেস্ট্রেন শব্দের অর্থ কি? রেস্ট্রেন শব্দের অর্থ কি ভাই? সংযত। ইন্ডালজ, প্রবৃতি। ইন্ডালজ শব্দের অর্থ কি ভাইয়া? প্রবৃতি। কমপ্লেইন্ট শব্দের অর্থ কি? ইন্ডালজ মানে কি ভাইয়া? প্রবৃতি, ঠিক আছে। কমপ্লেইন্ট, ঠিক আছে, কমপ্লেইন্ট মানে কি ভাইয়া? বশ্যতা। কমপ্লেইন্ট মানে কি ভাইয়া? এটাকে বলতে পারতেছে বশ্যতা, ঠিক আছে। অ্যাকিউজেন্ট, মৌনসম্মতি। মৌনসম্মতি কিসের লক্ষণ? ঠিক আছে, মৌনসম্মতি, ঠিক আছে, মৌনসম্মতি, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন রিল্যাক্সেশন, ঠিক আছে। রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন মানে হচ্ছে বাধা, রিল্যাক্সেশন মানে বিশ্রাম বোঝানো হয় আর কি। এখানে তো দুইটা দ্বারা সিনোনিমাস মিনিং করছে, আনুগত্য বশ্যতা, অলমোস্ট সিমিলার কথা, সিনোনিমাস মিনিং করছে, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো আমরা এখানে আমরা কি বলতে পারতেছি? এটাও এটার সাথে যাচ্ছে না, বি নাম্বারও এটার সাথে যাচ্ছে না, কিন্তু সি নাম্বার বশ্যতা মৌনসম্পত্তি, এটা কিন্তু কাইন্ড অফ সিমিলার ওয়ার্ড, কাইন্ড অফ হচ্ছে ভাইয়া সিমিলার ওয়ার্ড, বুঝাইতে পারছি? কাইন্ড অফ হচ্ছে সিমিলার ওয়ার্ড। তাহলে আমরা কি বলতে পারতেছি? আমাদের আনসার হবে সি নাম্বার, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো এখন তোমাদের মতো কি কিছু জিনিস আমি নিয়ে আসছি। তাহলে ভাইয়া দেখো টাইগার জুলজি, টাইগার জুলজি মার্স কি হবে? টাইগার মানে বাঘকে নিয়ে আমরা কোথায় আলোচনা করি? প্রাণী বিজ্ঞানে আলোচনা করি। তাহলে বলো দেখি ভাইয়া মার্স, মার্স মানে কি ভাইয়া? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহকে নিয়ে কি আমরা অ্যাস্ট্রোলজিতে আলোচনা করি, তোমার ক্রিপ্টোলজিতে আলোচনা করি, অ্যাস্ট্রোনমিতে আলোচনা করি, নাকি টেলিস্কোপিতে আলোচনা করি? কোথায় আলোচনা করি? ঠিক আছে, কোথায় আলোচনা করি আমাকে একটু জানাও দেখি ভাইয়া, কোথায় আলোচনা করি আমাকে একটু জানাও দেখি ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। আমরা মঙ্গল গ্রহ মানে এইসব গ্রহ নক্ষত্র নিয়ে আমরা কোথায় আমরা আলোচনা করি? ডেফিনেটলি হচ্ছে আমরা জ্যোতির্বিজ্ঞানে আলোচনা করি না ভাইয়া, জ্যোতির্বিজ্ঞানে আলোচনা করি না, জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি মানে দ্যাট মিনস আমরা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানে আলোচনা করি। তাহলে আমাদের আনসার কি হবে? ডেফিনেটলি আমাদের আনসার হবে অ্যাস্ট্রোনমি। এরপরে দেখো, এরপরে দেখো ব্রেক রিপেয়ার, কোনো কিছু তোমার যদি ভাঙো তাহলে হচ্ছে তুমি এই জিনিসটাকে নতুন করে তৈরি করবা, ভাঙলে নতুন করে তৈরি করবা। তাহলে তুমি যদি আঘাত পাও, তুমি যদি আঘাত পাও তাহলে তুমি কি করবা? তুমি যখন ভাঙলে তো নতুন করে তৈরি করতেছো, তাহলে তুমি আঘাত পেলে কি করবা? হেল উপশম করবা, নাকি ওইখানের উপর আরো আঘাত দিবা, নাকি ওইটাকে ফিক্স করবা, নাকি প্লাস্টার করে দিবা? ঠিক আছে, কোনটা করবা? কোনটা করবা ভাইয়া? কোনটা করবা? কোনটা করবা আমাকে একটু জানাও দেখি ভাইয়া, কোনটা করবা? কোনটা করবা আমাকে একটু জানাও দেখি, বলো দেখি, তোমরা তোমরা তো বলো না ভাই। কোনটা করবা? স্যার এক্সামের পাশে কি
কি বলো ভাই, আল্লাহ জানে। একজনের পাশে বাংলা মিনিং লিখে দিবা। এনিওয়ে, এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে দেখো, ঠিক আছে। ফ্রাইটেন্ড স্ক্রিম, তুমি যখন ভয় পাও তখন কি করো, তুমি স্ক্রিম করো, চিৎকার, মানে মানে ভয় পেলে মানে স্ক্রিম হও। সবাই একটু দেখো ফ্রাইটেন্ড, সবাই একটু দেখো ভাইয়া, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এই জায়গায়। ফ্রাইটেন্ড, ঠিক আছে, ফ্রাইটেন্ড স্ক্রিম, ঠিক আছে, ঠিক আছে। মানে ফ্রাইটেন বলে একটা ভীত, স্ক্রিম মানে হচ্ছে একটা ভীত চিৎকার, ঠিক আছে। অ্যাংরি হলে কি করো তুমি, অ্যাংরি হইলেও তুমি চিৎকার করো, স্বাভাবিক, এটাও আলাদা না। তুমি যখন রাগ করো তখন তুমি চিল্লাও না ভাইয়া, রাগ করলে তুমি তোমার চিল্লাও না, অ্যাংরি হলেও তো শাউট করো, তাই না, তাই না? ভাই আমাকে একটু জানাও দেখি ভাই, তোমাদের ক্লাসটা তোমরা কি বুঝতেছো? তোমরা যদি বুঝো সবাই একটা লাভ রিয়েক্ট দাও দেখি ভাইয়া, তোমরা সবাই বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। তোমরা কি সবাই বুঝতেছো ভাইয়া? সবাই যদি বুঝে থাকো ওকে, অনেক মেনশন দিছো, অনেক শেয়ার দিছো, ঠিক আছে। সবাই একটা লাভ রিয়েক্ট দাও ভাইয়া, সবাই একটা লাভ রিয়েক্ট দাও আমাকে একটু, সবাই একটু এনশিওর করে জানাবা সবাই বুঝছো কিনা, সবাই একটু এনশিওর করে জানাও আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াচ্ছি এগুলো কি তোমরা ভালো মতো বুঝতেছো, তোমরা একটু ভালো মতো, কারণ তোমরা লাভ রিয়েক্ট দিচ্ছ না ভাইয়া, তোমরা অনেক কম রিয়েক্ট দিচ্ছ, ঠিক আছে। তোমরা যদি ভালো মতো বুঝে থাকো আমাকে একটু ভালো মতো দেখি, আমি আমি একটু দেখি, ঠিক আছে, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, তোমরা অ্যাংরি রিয়েক্ট দিচ্ছ না, হবে না ভাইয়া, ঠিক আছে। আমাকে একটু জানাও দেখি ভাইয়া সবাই বুঝছো কিনা। এত বেশি কম বুঝতেছো, মানে কম বুঝতেছো ওই জন্য ভালোবাসাও কম তোমাদের, ঠিক আছে। একটু রিয়েক্ট দাও দেখি, ভালো কতটুকু ভাসতেছো আমি একটু দেখবো, ঠিক আছে, আমাকে একটু জানাও। ওকে, এরপরে দেখো, এরপরে দেখো আমাকে একটু বলো দেখি, গুড ব্যাড, ভালো খারাপ, তাহলে হোয়াইট কি হবে ভাইয়া, হোয়াইট কি হবে, গুড ব্যাড, হোয়াইট কি হবে ভাইয়া বলো দেখি, হোয়াইট কি হবে, গুড ব্যাড, তাহলে হোয়াইট কি হবে, হোয়াইট কি ডার্ক হবে, ব্ল্যাক হবে, গ্রে হবে, নাকি ইভনি হবে, ঠিক আছে, ইভনি হবে, ঠিক আছে। সবাইকে বই দেন, আচ্ছা দিয়ে দিব ভাইয়া, ঠিক আছে। আমি সামনে হচ্ছে নতুন একটা হচ্ছে কি করতেছি তোমাদের জন্য বই দেওয়া কর্মসূচি চালু করতেছি আর কি, জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে, জানুয়ারি 1 তারিখ সবাই নতুন বই পাবা, ঠিক আছে। এনিওয়ে আমাকে একটু জানাও দেখি ভাইয়া কোনটা হবে, হোয়াইট, হোয়াইট কোনটা হবে, হোয়াইট কোনটা হবে, ভালো খারাপ, তাহলে হোয়াইটের বিপরীত শব্দে আমরা কি বলতে পারি, হোয়াইটের বিপরীত শব্দে আমরা কি বলতে পারি, খুবই সিম্পল না, ঠিক আছে, খুবই সিম্পল না ভাইয়া, কি বলতে পারি, কালা, ঠিক আছে, কালা কালা, সাদা সাদা, ঠিক আছে। এরপরে ভাইয়া দেখো স্কাই বার্ড, বার্ড কোথায় থাকে, বার্ড থাকে স্কাইয়ে, তাহলে ওয়াটারের মধ্যে কি থাকে ভাইয়া, ওয়াটারের মধ্যে বোট থাকে না ভাইয়া, ওয়াটারের মধ্যে লোটাস থাকে না ভাইয়া, ঠিক আছে, লোটাস থাকে না, কি থাকে ভাইয়া, ওয়াটারের মধ্যে কি থাকে, ওয়াটারের মধ্যে আমি থাকি নাকি তুমি থাকো, বলো দেখি আমাকে, ওয়াটারের মধ্যে কি থাকে, ঠিক আছে, স্কাই থাকে বার্ডে, পানিতে থাকে কি, বলো দেখি সবাই তাড়াতাড়ি, ঠিক আছে, কি থাকতেছে ভাইয়া, সবাই আনসার করতেছো না, ঠিক আছে, আনসার করো দেখি ভাইয়া, আনসার করো, ঠিক আছে। ভাই বই গিভ, ভাইরে ভাই তোমরা ভাই কি কথা বলতেছো, আচ্ছা ভাই দিব, একটু ওয়েট করো, তোমাদেরকে বই দেওয়া কর্মসূচি আমি আয়োজন করতেছি, ঠিক আছে। এই ডামিশ ভাই কি থাকতেছে, ওয়াটার কি থাকছে, ফিশ, এখানে দেখো বাটার তো প্রাণ আছে, বোর্ডের কি প্রাণ আছে, সিম্পল কিছু লজিক মাথায় তো কাজে লাগাবে ভাই, মানে কি বলতেছো। আচ্ছা ওয়ার্ডস রাইটার, ওয়ার্ডস, এটা আমি পড়াইছিলাম, ওয়ার্ডস রাইটার, দেখি তোমাদের মনে আছে কিনা, ঠিক আছে, আমি সেকেন্ড ভোকাবুলারি ক্লাসে এটা পড়াইছিলাম খুব সম্ভবত, ঠিক আছে। ওয়ার্ডস রাইটার, দেখি ওয়ার্ডস রাইটার, একজন রাইটারের শক্তি কি, ওয়ার্ড, সে হচ্ছে মানে শব্দ দিয়ে সে কি সে কি করে, সে হচ্ছে তার লিখনীগুলো লিখে, সে উপন্যাস লিখে, সে কবিতা লিখে, সে প্রবন্ধ লিখে, সে বড় বড় বই লিখে, ঠিক আছে, ওকে ওকে। তাহলে কি কোনটা হবে, এটা তো আমি পড়াইছিলাম না ভাইয়া, আশা করছি তোমরা জানো। আমি 2টা মেগা ভোকাবুলারি ক্লাস দিছি, এই 2টা মেগা ভোকাবুলারি ক্লাস কিন্তু আমাদের ইউটিউবে আছে না, মানে এই ভোকাবুলারি ক্লাসগুলো ইউটিউবে আমাদের পাবা, আমাদের শারিয়ার স্যার, তুমি যদি ইউটিউবে সার্চ করো ওখানে যাবা, ওখানে গিয়ে ভোকাবুলারি 2টা ম্যারাথন ক্লাস কিছুদিন আগেই নিছি, এই 2টা ক্লাস একটু করিও ভাইয়া, ঠিক আছে। ব্যাটার ওয়াকার, এটা ব্যাটার, ব্যাটার মানে ব্যাটার হবে, এটা বিইউ হবে, ঠিক আছে, ব্যাটার বেকার, ঠিক আছে। এরপরে দেখো হার্ট হিউম্যান, এই জায়গায় কি হবে বলো দেখি, হার্ট হিউম্যান, ঠিক আছে, হার্ট হিউম্যান, ঠিক আছে, হার্ট হিউম্যান, ঠিক আছে, হার্ট হিউম্যান, ঠিক আছে, হার্ট হিউম্যান, হার্ট হিউম্যান কোনটা দিবে এখানে বলো, তাসিম একটু
ইয়াসিন আরাফাত, কেন যে ভাই তোরা চান্স পাওয়ার জন্য এত কিছু করতেছি, কোনটা হবে? ঠিক আছে, হ্যাঁ বিজয় হয়েছে ইয়াসিন। ইয়াসিন তুমি একটা চা খাওয়াইও সবাই রে, ঠিক আছে? তাহলে ভাই ডেফিনেটলি কি বলতে পারতেছি এখানে, ডেফিনেটলি বলতে পারতেছি মেশিন কার, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তোমরা কি অ্যানালজিগুলো বুঝতেছো? কেন আমি অ্যানালজি পড়াইছি ভালো করে? কজ অ্যানালজিগুলো তোমাদের প্রয়োজন, ঠিক আছে? অ্যানালজি, তোমার অ্যানালজিগুলো তোমাদের প্রয়োজন। আচ্ছা, আমাদের আরটিপিও গ্রুপে সবাই কি অ্যাড আসো? আমাকে একটু জানাও দেখি, আমাদের রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপে কি তোমরা অ্যাড আসো ভাইয়া? আমাকে একটু জানাও দেখি ভাইয়া, আমাদের গ্রুপে সবাই অ্যাড আসো? আমাদের রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপে কি সবাই অ্যাড আসছো? এখানে কিন্তু আমাদের বিভিন্ন নোটগুলো শেয়ার হয়, আমাদের নোট থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন ধরনের যে অ্যানাউন্সমেন্টগুলো আছে, অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু ওইখানে শেয়ার হয়, ঠিক আছে? আমাকে একটু জানাও দেখি ভাইয়া, সবাই আমাদের গ্রুপে জয়েন আসো কিনা? আমাকে একটু জানাও দেখি ভাইয়া, সবাই জয়েন আসছো? জয়েন আসো সবাই, জয়েন আসো কিনা আমাকে আমাকে একটু জানাও। দাঁড়াও, আমি সবাইকে একটু রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে? সবাই জয়েন আসো কিনা আমাকে একটু জানাও। সবাই কি জয়েন আসছো আমাদের গ্রুপে? গ্রুপে ওকে, গ্রুপে আমি তোমাদের জন্য, ঠিক আছে সবাই জয়েন আসো তাই না? আচ্ছা ওকে, আচ্ছা আমি লাইভে আসি, তোমাদের জন্য একটা জিনিস হচ্ছে আমি দিচ্ছি আর কি। আমি গ্রুপে একটা আমাদের চমৎকার একটা আমি পোস্ট দিছি, আমি একটু দেখতে চাই তোমরা আসলে আমাকে কতটুকু ভালোবাসো, ঠিক আছে? আমি একটা গ্রুপে একটা পোস্ট করছি, দেখতে পাচ্ছ এখানে এই জায়গায় একটা আমি পোস্ট করছি, জাস্ট লুক, ঠিক আছে? এই জায়গায় আমি একটা পোস্ট করছি। আমাদের গ্রুপে অ্যাড নাই তোমরা? রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপে কারা অ্যাড আছো? এই জায়গায় আমি একটা পোস্ট করছি, ঠিক আছে? ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমি একটা গ্রুপ তোমার হচ্ছে পোস্ট করছি। আমি দেখি তোমরা আসলে কতটুকু লাভবান হচ্ছ, তোমরা আসলে কি চাও, তোমরা সামনের ক্লাসগুলোতে কি কি চাও আমাকে একটু তোমরা একটু জানাবা। কেমন লাগছে তোমাদের অনুভূতিগুলো আমি একটু জানতে চাই, ঠিক আছে? কেমন লাগছে আমি একটু, সবার প্রথমেই হচ্ছে নীলা ভুইয়ান, ঠিক আছে? তার থেকে একটু বেশি ভালো লাগছে আবরার জাহিন সাদ, ঠিক আছে? সবাই যুক্ত আছো, ভালো লাগতেছে, সবাই একটু জানাবো। আমি সবার মনের কথাগুলো জানতে চাই, ক্লাস নিয়ে জেনুইন একটা ভয়েস, এবং সামনে তোমরা কি চাও, এরকম সার্ভিসগুলো কি তোমরা কন্টিনিউ চাও কি না, ঠিক আছে? এরকম আরও কি কি জিনিস তোমরা চাও আমাকে অবশ্যই অবশ্যই জানাবা, ঠিক আছে? মরিয়ম মিথিলা, মুর্শেদুল ইসলাম, আমি দেখি ভাইয়া কার আগে কে জানাচ্ছ, আমি জাস্ট একটু তোমাদের ভালোবাসাগুলা দেখি, কে কত বেশি লাভ দিচ্ছ, কে কতটুকু তোমাদের ভালো লাগতেছে। আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ দিচ্ছি, একটু রিপ্লাই, আচ্ছা ওকে আমি দেখতেছি ভাইয়া, আসলে এতগুলো মেসেজ অনেক সময় হচ্ছে রিপ্লাই দিতে পারি না, কজ তোমাদের জন্য কাজ করে, অন্য কিছু না। থ্যাংক ইউ নুসরাত জ্যোতি প্রমি, ঠিক আছে? ওকে ওকে, আশা করছি আমি ভালোবাসা একটু কম পাইতেছি তোমাদের, ঠিক আছে? ভালোবাসা মনে হয় আমার একটু কম দিচ্ছে সবাই। ওকে, দেখি দেখি দেখি, সেরা আইকিউ। আর কি কি লাগবে, ঠিক আছে? আর কি কি লাগবে তোমাদের, যা যা কিছু লাগবে, ক্লাস শেষে একটু বিরিয়ানি দিতেন, ঠিক আছে? আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা ওকে ভাইয়া, ঠিক আছে, অবশ্যই অবশ্যই দিব। অ্যানিওয়ে, ইনশাল্লাহ আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আগামীকালকে ক্লাস আমি তোমাদেরকে যে প্ল্যানটা নিয়ে বেসিক্যালি শুরু করছি, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। আমরা হচ্ছে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। 3 নাম্বার ক্লাসটা আমার তুলনামূলকভাবে আমরা অলরেডি 2টা ক্লাস কিন্তু করে ফেলছি। অলরেডি আমরা আমাদের ম্যাথ প্লাস অ্যানালিটিক্যাল, ম্যাথ প্লাস অ্যানালিটিক্যাল স্কিল প্লাস ভোকেবের আমরা অলরেডি 2টা ক্লাস করে ফেলছি, ঠিক আছে? অলরেডি 2টা ক্লাস আমরা করে ফেলছি, ঠিক আছে? অলরেডি আমরা 2টা ক্লাস করে ফেলছি, ঠিক আছে? তো এখন তোমরা যেই জিনিসটা পাবা, এখন হচ্ছে 2টা ক্লাসের 3 নাম্বার ক্লাস থেকে আমরা একটু একটু অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে? 4 নম্বরে আরো একটু অ্যাডভান্স। আমি কোনো না কোনো একটা ক্লাস খুব কঠিন রাখবো, কোনো না কোনো একটা ক্লাস আমি অসম্ভব কঠিন প্রশ্ন করাবো, অসম্ভব কঠিন প্রশ্ন করাবো। আর যারা জিকে চাও, তোমাদের জন্য অলরেডি জিকে ডু অর ডাই সিরিজ আমাদের করা আছে। আমি 3টা স্পেশাল, মানে 4টা ক্লাস করলে তোমার সব শেষ। জিকে ডু অর ডাই সিরিজ অলরেডি আমি করে ফেলছি, জিকে ডু অর ডাই সিরিজ আমাদের ইউটিউবে আছে, ঠিক আছে? এখানে আমি 4টা ক্লাস নিব, ঠিক আছে? মিনিমাম 8 ঘন্টা, কারো যদি সময় থাকে তাহলে ক্লাসগুলো করে নিও। 4টা ক্লাস আমি নিব, অলরেডি আমি 3টে ক্লাস নিয়ে ফেলছি, 4 নম্বর ক্লাসটা খুব দ্রুত আপলোড হবে, ঠিক আছে ভাইয়া? ভাই
তোমরা যদি চাও, আমি তো ফ্রিতে আমাদের ইউটিউবে অসংখ্য জিনিস দেওয়া আছে, অসংখ্য জিনিস। তোমাদের জিকে নিয়ে প্রবলেম, আমি ইউটিউবে অলরেডি আমাদের ডুও ডাই সিরিজের 3টা ক্লাস, ওগুলো করলে তোমার হয়ে যাবে। তারপর লাস্ট আমি হচ্ছে তোমাদের জন্য স্পেশাল আরেকটা ক্লাস নিব আন্তর্জাতিকের, তোমাদের যাতে সময়, ঠিক আছে ভাই আমার কমেন্ট পড়ার বেলায়, না না ভাই আমি তোমার কমেন্ট পড়তেছি, ঠিক আছে ওকে ভাইয়া ফ্রিতে এতগুলা ক্লাস ভাইয়া দিচ্ছি আর কি, কি আর করবো ভাই। পেইড বেচে তোমাদেরকে যেগুলো দিছি, আমাদের পেইড বেচের ক্লাস আবারও শুরু হচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, অনেকে পেইড বেচের স্টুডেন্টরা ভুল বুঝো, আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই, আমি যখন পেইড বেচ নিয়ে ব্যস্ত হয়ে যাই, তখন হচ্ছে আমি ফ্রি ক্লাস নিতে পারি না, ঠিক আছে, তখন আমি ফ্রি ক্লাস নিতে পারি না, পেইড বেস নিয়ে যখন ব্যস্ত হয়ে যায় তখন আমি ফ্রি ক্লাস নিতে পারি না। তাই হচ্ছে ভাইয়া যখন আমার ফ্রি সময় থাকে ওই সময় হচ্ছে আমি ফ্রি ক্লাসগুলো নিই, ফ্রি ক্লাসগুলো নেওয়ার সেশনটা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে আর কেউ ফ্রিতে পাবে না, তখন আমার সমস্ত হচ্ছে আমি পেইড বেস নিয়ে বিজি। যেমন 13 তারিখের পর থেকে আমি তোমার বিজি থাকবো সিইউ নিয়ে, জাহাঙ্গীরনগর নিয়ে, রাজশাহী নিয়ে, এরপরে সাস্ট জগন্নাথ, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকবো, এই ইউনিভার্সিটিগুলো নিয়ে হচ্ছে আমি ব্যস্ত থাকবো, আমাদের পেইড বেস নিয়ে আমি হচ্ছে তোমার ব্যস্ত থাকবো, তখন কি আমাকে তোমার পাবো না, ঠিক আছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবাইকে সবকিছু যতটুকু আমার সময়টা থাকবে ওই সময় আমি তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দেওয়ার আমি চেষ্টা করব, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আবারও দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম সবাইকে।